হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে কেম কালচার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 12-এর একটা ভেরি ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, অনেকেই যে চ্যাপ্টারের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, আমি সেই চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। সেই চ্যাপ্টার নিয়ে এসেছি, যেটা হচ্ছে নাইট্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড। এবং এই চ্যাপ্টারটা যথেষ্ট গুরুত্ব এবং যথেষ্ট মার্কস আছে ক্লাস 12-এর এইচএস পরীক্ষার জন্য। তো তোমরা মন দিয়ে ক্লাসগুলো করবে। ক্লাসগুলো যথেষ্ট ভ্যালুয়েবল, তোমাদের আশা করছি সেই ক্লাসগুলো করে কাজে লাগবে, উপকৃত হবে। তোমরা যারা চ্যানেলে যারা নতুন ক্লাস করছো এবং যাদের ক্লাস যথেষ্ট ভালো লাগছে বলে মনে করছো, তারা অবশ্যই আমার পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে একটু উৎসাহিত করো, এনকারেজ করো। আমি তোমাদের যাতে খুব সুন্দরভাবে কন্টিনিউ করতে পারি ক্লাস, এবং সেইটা আমাকে একটু এনকারেজ করতে হবে, আর আমি উৎসাহিত হব। তো যেটা বলার সেটা হচ্ছে যে ক্লাস 12 তোমাদের সামনে এইচএস পরীক্ষা। যারা ক্লাস 12-এ পড়ছো তাদের জন্য একদম একদম দরজায়, যেটা কড়া নাড়া বলে। তো একদমই সামনে পরীক্ষা তোমাদের, একদম ফাইনাল এক্সাম, 4th সেমিস্টার। সেই পরীক্ষার জন্য সবাই প্রস্তুত হয়ে যাও, প্রস্তুতি নিচ্ছ এবং মেন্টালি একদম প্রিপেয়ার নিয়ে নাও যে আমাকে ভালো স্কোর করতে হবে, দারুণ স্কোর করতে হবে। এত ভালো স্কোর করতে হবে যাতে করে তোমার 3rd সেমে যদি কোনো জায়গায় একটু কম নাম্বার এসছে বলে মনে হয়, তাহলে 4th সেমে সেটা যেন উঠে যায়। সেইটা তোমাকে ভেবে মাঠে নামতে হবে, দারুণ করে একটু লড়াই করতে হবে, যাতে পরীক্ষার সমস্ত কোশ্চেনের অ্যান্সার একদম কারেক্টলি লিখে আসতে পারি। আর এখন একদম সবাইকে একটু অ্যালার্ট করে দিই, এখন যদিও ঠান্ডাকাল পড়ছে বা অনেকটা পড়েও গেছে, তোমরা ঠান্ডাটাকে চেষ্টা করবে যাতে ঠান্ডা না লাগে, সেফটি থাকো। এখন সর্দি, জ্বর, মাথা ব্যথা এগুলো প্রচুর স্টুডেন্টকে হচ্ছে, যার জন্য বেশ কিছুদিন হয়তো পড়া অফও থাকছে। তো চেষ্টা করবে সেটা যাতে তোমাকে অ্যাটাক না করতে পারে, যেন চাঙ্গা থাকো। মনের দিক থেকে চাঙ্গা থাকতে তো হবেই, ইভেন শরীরের দিক থেকেও যেন চাঙ্গা থাকো, সেইটা তোমাকে খেয়াল রাখতে হবে। কেমন? তো সিলেবাস শেষ করব যখন বলেছি, তো অবশ্যই আশা করছি করব ইনশাল্লাহ, এইটুকু বিশ্বাস রাখো। এবং যেভাবে হোক জানুয়ারির মধ্যে আমি ক্লাস দিয়ে তোমাদের সিলেবাস শেষ করছি বা করব। ক্লাস 12টা অবশ্যই করছি, ক্লাস 11টাও অবশ্যই করব। তবে ক্লাস 11-এরগুলো হয়তো শেষের দিকটা আমাকে ম্যারাথন টাইপস ক্লাস দিতে হবে, কারণ তাদের যথেষ্ট বড় সিলেবাস এবং আমি সত্যি বলতে সময় সেরকমভাবে পাই না। বেশ কিছু প্রাইভেট স্কুলে বা যেটা আমরা মিশন টাইপস বলি, হোস্টেল টাইপস, বিভিন্ন মিশনে আমি কানেক্ট আছি অ্যাজ এ গেস্ট টিচার। তার জন্য প্রত্যেক দিন ক্লাস দিতে পারি না। লাইভ ক্লাস এমনি দিই, লাইভ ক্লাস দিয়ে রাখি। তোমরা যারা আমাকে ভালোবাসো অবশ্যই লাইভে আসবে, আমার সাথে কমেন্টে কথা বলতে পাবে। আমি তোমাদের যথেষ্ট সবগুলো অ্যান্সার দেবো, বা এমনি মানে কমেন্ট পড়লেই আমি রিপ্লাই দেবো। ওইটা একটা তোমাদের সাথে একটু সময় কাটানোর মতো, ইভেন সেটা আবার একটা রেকর্ড হিসাবে থেকে যায়। যারা মনে করে, যাদের ক্লাস করাচ্ছি তাদের মধ্যে যারা মনে করে যে সেগুলো আমি বাড়িতে গিয়ে দেখতে পাবো, তো দেখতে পারবে। সেই জন্য একটা লাইভে রাখা, লাইভে আসা। যারা ভালোবাসো অবশ্যই লাইভে আসতে পারো, আমাকে লাইভে দেখবে, ক্লাস করবে, যেটা তোমার কাজে লাগবে তো ভালো, কাজে লাগলে তো ভালো, খারাপ কিছু তো নয়। অবশ্যই যারা এডুকেশনের মধ্যে আছো, সায়েন্সের এডুকেশনের মধ্যে আছো, তারা অবশ্যই
ক্লাস প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করো, ভালো করে করতে হবে। তো ঠিক আছে, চলো বেশি আর কথা বাড়াচ্ছি না। আজকের ক্লাসটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তো অর্গানিকের একটা চ্যাপ্টার, খাতা কলম নিয়ে বসে যাও সবাই। অর্গানিক কম্পাউন্ডস containing নাইট্রোজেন, এটা চ্যাপ্টারটার নাম। containing নাইট্রোজেন, ঠিক আছে। তো শোনো, অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং নাইট্রোজেন। ঠিক আছে, তো চলো আমরা শুরু করছি। কি শুরু করব দেখো, ভালো করে শুনে নাও। এই চ্যাপ্টারে অর্গানিক নাইট্রোজেন কন্টেনিং যে কম্পাউন্ড, সেইটাতে কি কি পড়বো? ফার্স্ট হচ্ছে অ্যালকিল সায়ানাইড, RCN এইটা সম্পর্কে পড়বো। অ্যালকিল আইসোসায়ানাইড, RNC সম্পর্কে পড়বো। অ্যালকিল বা নাইট্রো অ্যালকেন আর NO2 সম্পর্কে পড়বো। অ্যালকিল নাইট্রাইট বা RONO সম্পর্কে পড়বো। অ্যালকিল অ্যামিন আর NH2 সম্পর্কে পড়বো। দেখো খুব সহজ। অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড, ArNO2 এই সম্পর্কে পড়বো। অ্যারোমেটিক অ্যামিন কম্পাউন্ড, ArNH2 এটা সম্পর্কে পড়বো। কেমন? 8 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে যে ডায়াজোনিয়াম সল্ট, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা সম্পর্কে আমরা পড়বো। ঠিক আছে, দেখো তাহলে ArN2Cl এইটা। তাহলে দেখো আমি যেটা বলছি, দেখো এই যে এই পার্টগুলো আমরা যদি পড়ে নিতে পারি, তাহলে তাহলে নাইট্রোজেনটা শেষ হয়ে যাবে। এবার কিচ্ছু না, কি হবে জানো? দেখো 1 নম্বর হচ্ছে এদের প্রিপারেশন জানবো, কিচ্ছু না, এদের প্রপার্টিস সম্পর্কে জানবো, কিছু একটা প্রপার্টিস সম্পর্কে জানবো। নাম্বার 3, এদের সাথে কারো রিয়াকশন করে কি উৎপন্ন হবে, ব্যাস এই 3টা মেন। এগুলো থেকে পরীক্ষা দেয়, খুব একটা টাফ কিছু না। তো ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট শুরু করছি অ্যালকিল সায়ানাইড। লেখো ফার্স্ট অ্যালকিল সায়ানাইড, এটাকে বলা হয় সায়ানো অ্যালকেনও বলা হয়। নামকরণ আমি করাচ্ছি না, কারণ ক্লাস 11-এ তোমরা নামকরণ করেছো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে প্রিপারেশন আমরা কিভাবে করব, তাই না? প্রিপারেশন আমরা ফার্স্ট লিখছি প্রিপারেশন অফ RCN। ওকে, অবশ্যই এটা RCN। RCNটা কি করে প্রিপারেশন করব? অনেকগুলো থেকে করা যায়।
নাম্বার ওয়ান হচ্ছে কি, নাম্বার ওয়ান হচ্ছে ফ্রম অ্যালকিল হ্যালাইড। দেখো ফ্রম অ্যালকিল হ্যালাইড, এটা থেকে আমরা বানাবো। অ্যালকিল হ্যালাইডের সংকেত তো আমরা জানি RCl। এবার এই RCl কে কি করব জানো, RCN এ কনভার্ট করব। তাহলে আমি কি দেব, KCN দেব, অ্যালকোহলিক সলিউশন দেব, তাহলে এটা হয়ে যাবে RCN। ঠিক আছে, দেখো কি হচ্ছে, রিয়াকশনটা SN2 পথে সংঘটিত হয়। এবার কথা হচ্ছে কিভাবে সংঘটিত হচ্ছে। SN2 পথ মানে কি বলতো, ওয়ান ধাপ, মানে ওয়ান স্টেপ, এটা ওয়ান স্টেপ রিয়াকশন। কিভাবে হচ্ছে, আর বন্ড Cl, এখানে যখনই KCN দিয়েছি, এই KCN দিয়েছি, তখন CNটা কি করছে, ব্যাক সাইড অ্যাটাক করছে আরকে, আর Clটা বেরিয়ে যাচ্ছে। কেমন, তাহলে RCN অ্যাটাক হলো। এবার এই জায়গায় আমরা যদি মনে করি আর গ্রুপটা এরকম, ধরো এরকম ভাবে আছে তো, Cl, এই ধরো আর আছে, H বলছি, হ্যাঁ, এদিক দিয়ে যদি অ্যাটাকটা করে, ভালো করে দেখো, CN গ্রুপ যদি অ্যাটাকটা এদিক দিয়ে করে, তাহলে এটা বেরোবে তো। এবার মিডিয়ামটা কি হচ্ছে দেখো, এই যে এরকম, এদিক দিয়ে CN ঢুকছে আর এদিক দিয়ে Cl বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে তার ট্রানজিশন একটা পার্ট, তাহলে এই পার্টটা তৈরি করে। আর ওয়ান স্টেপ হয় বলে এটাকে আমরা SN2 বলে থাকি। ঠিক আছে, তাহলে কিচ্ছু না, Cl এর পরিবর্তে CN ঢুকে গেল, এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড থেকে। তাহলে আর এর জায়গায় তুমি অনেক কিছু লিখতে পারো, আর হতে পারে CH3 মানে মিথাইল, আর হতে পারে CH3 CH2 মানে ইথাইল, আর হতে পারে CH3 বন্ড CH2 বন্ড CH2, এগুলো সবই হতে পারে, এগুলো হচ্ছে আর। এই আর এর জায়গায় তুমি এগুলোকে বসাতে পারো। কেমন, ঠিক আছে, চলো নেক্সট কি আছে বলো তো। নেক্সট হচ্ছে অ্যাসিড অ্যামাইড থেকে, ফ্রম লিখো 2 নাম্বার, ফ্রম অ্যাসিড অ্যামাইড। আচ্ছা, প্রথম কথা হচ্ছে অ্যাসিড অ্যামাইড কাকে বলে, যখনই C ডবল বন্ড O বন্ড NH2 এই পার্টটা থাকবে, এটাকে বলা হয় অ্যাসিড অ্যামাইড। এবং এই অ্যাসিড অ্যামাইডে যে কোনো জল শোষকগামী যদি পদার্থ দিই এবং তার সাথে যদি কিছুটা হিট করি, তাহলে ডিহাইড্রেটেড হয়। কি বলবো, ডিহাইড্রেট মানে কি, জলকে বার করা। কিভাবে জল বার করছে দেখে নাও, কিভাবে জলটা বার করছে দেখে নাও, এইখান থেকে ওটা বার করবে, এখান থেকে H2টা বার করবে, আর এখান থেকে ওটাকে মানে H2, তাহলে জল বেরিয়ে গেল। এবার এই কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কি হলো বলো তো, 3টা বন্ড, মানে একটা বন্ড আছে, 2টো বন্ড এখনো নাই, 3টা বন্ড টোটাল হবে, কারণ কার্বনের 4টা হাত তো পূরণ করতে হবে। তাহলে আর বন্ড C, এই জন্য 2টো বন্ড এক্সট্রা করে CN হয়, তার সাথে জল বেরিয়ে যায়, জলটা বেরোচ্ছে, এইটাই হচ্ছে ডিহাইড্রেটেড। ওকে, বুঝতে পারলাম। এবং এইটা শুধুমাত্র P2O5 দিলে হবে তা নয়, এটা দিতে পারো তুমি থায়োনিল ক্লোরাইড বা SOCl2 দিতে পারো, হ্যাঁ, বা দিতে পারো গাঢ় H2SO4, বা দিতে পারো গাঢ় H2SO4, বা দিতে পারো কি যে কি বলে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড একটা অবস্থায় মিশিয়ে দিলেও জল বার করতে পারে। এগুলো তুমি দিতে পারো। ঠিক আছে, নাম্বার 3, কার্বক্সিলিক অ্যাসিডের যে অ্যামোনিয়াম সল্ট, তার মানে আমরা লিখবো ফ্রম অ্যামোনিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, তাহলে এইটা থেকে আমরা কি করে বানাবো। এখন কোশ্চেনটা হচ্ছে অ্যামোনিয়াম সল্ট NH4 থাকবে, কার্বক্সিলিক অ্যাসিড CH3C ডবলও পার্ট থাকবে, তাহলে আমরা এখানে কি করে বসাবো, তাই তো। চলো দেখে নিই, তাহলে CH3C
OONH4, দেখো কি হলো বলো তো, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের পার্ট আর NH4 তে অ্যামোনিয়াম পার্ট। এবার এইটাকে না আমরা যদি কি করি P2O5 দিয়ে দিই, P2O5 ফসফরাস পেন্টক্সাইড, আর দিয়ে যদি হিট করে দিই তাহলে এটা হচ্ছে ডিস্টিলেশন হয়। কি হয়? ডিস্টিলেশন হয়। ডিস্টিলেশন মানে পাতন, তার পাতন করবে। এবার 2 অণু জল এখান থেকে বেরিয়ে যাবে। কিভাবে বেরোচ্ছে দেখো, এখানকার দুটো দেখো জল, 4টা H 2টা O মানে 2টা H2O। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট পেলাম কি CH3 বন্ড C ট্রিপল বন্ড N, আর তার সাথে 2টা অণু জল বেরিয়ে গেল। বুঝতে পারছো? এই যে P2O5 জল শোষক, এই জন্য এরা বার করতে পারছে। কেমন? তাহলে এইরকম ভাবে আমরা সায়ানাইডকে বানাতে পারবো বিভিন্ন যৌগ থেকে। যেমন ধরো আরেকটা বলি কি, অ্যালডক্সিন। কি বললাম বলো তো? অ্যালডক্সিন। চলো, অ্যালডক্সিন কাকে বলা হয়? ফ্রম অ্যালডক্সিনের সংকেত কি বলো? অ্যালডক্সিনের সংকেত হচ্ছে CHNOH। আমরা লিখছি দেখো, R বন্ড C বন্ড H ডাবল বন্ড N বন্ড O বন্ড H। এইখানেও যদি আমরা কি দেব, P2O5 কে দিয়ে দিই আর তার সাথে হিট দিই, তাহলে জল বার করে। কিভাবে দেখো, এখানকার H এখানকার OH এই জায়গা থেকে বেরিয়ে গেল, H2 আকারে নির্গত হলো। তাহলে RC ট্রিপল বন্ড N, তার সাথে H2O পেলাম। কেমন? আমরা তাহলে বুঝে গেলাম। ওকে, এবার তাহলে জল বেরোলো। এবার P2O5 এর জায়গায় যদি তুমি কি করতে পারো, অনার্দ্র অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। ঠিক আছে, তাহলে এটার মানে জল যুক্ত থাকবে না, জল থাকবে না এরকম, তাহলে ও জল দরকার, ওই জন্য জলকেও বার করতে পারে। হ্যাঁ, তাহলে এটা দিতে পারি CH3 CO হোল টয়েস O, এটা অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, এবং এটা দিলেও জলকে সে বার করতে পারবে। কেমন? তাহলে চলো 5 নম্বরে কি, ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড, ওকে। দেখো কার্বক্সিলিক অ্যাসিড থেকে কি করে পাওয়া যায়, সুন্দর একটা জিনিস ভাবো। কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত কি? RCOOH না? এইটাতে না আমি একটু চালাকির কাজ করব, NH3 অ্যাড করে দেবো ফার্স্টে। NH3 অ্যাড করলে কি হবে বলো তো? RCOO NH4 হয়ে গেল না? এইবার চালাকির কাজ কি, এখান থেকে আমরা জল বার করে নেব। জল বার করলে কিভাবে করতে হবে, অনার্দ্র Al2O3 দিতে পারো, বা P2O5 দিতে পারো, বা কি দিতে পারো বলো, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড যেগুলো জল শোষণ করে না, সেগুলো দিতে পারো। তাহলে এইগুলোকে দিলে আমরা কি করতে পারবো, এখান থেকে জলটা বার করতে পারবো। কেমন? এইরকম ভাবে জল বেরিয়ে গেল। তাহলে R বন্ড C ট্রিপল বন্ড N, ওই যে আগে যেটা করালাম ওই রিয়াকশনটাই, তাহলে 2টো জল বেরিয়ে গেল। এই যে আমার উদ্দেশ্য RCN পাওয়া, তাহলে RCN পাচ্ছি। মেন কথা হচ্ছে আমি যেভাবে হোক ছলে বলে CN বের করব আর জলও বার করছি। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ভাবে পারলাম বিভিন্ন জায়গা থেকে এই অ্যালকিল সায়ানাইড যৌগটা বার করা বা তৈরি করা যায়। তো চলো আরেকটা হচ্ছে কি, ফ্রম গ্রিগনাট রিয়াজেন্ট। গ্রিগনাট রিয়াজেন্ট থেকে কিভাবে আমরা এই অ্যালকিল সায়ানাইড পেতে পারি। গ্রিগনাট রিয়াজেন্টের সংকেত কি বলতো বাবু? RMgCl, একটা এক্সাম্পল নিলাম, মানে এক্সট্রা লিখলাম না, একটা এক্সাম্পল নিলাম। আর একটা হচ্ছে ClCN, এটাকে বলা হয় সায়ানোজেন ক্লোরাইড। এটাকে কি বলা হয়? সায়ানোজেন ক্লোরাইড। আর এটাকে বলা হয় গ্রিগনাট রিয়েজেন্ট। ঠিক আছে, তাহলে কি হয় জানো? রিপ্লেসমেন্ট হয়, শুধু কি হয়? রিপ্লেসমেন্ট হয়। কিভাবে? এই যে MgCl এইটা ভাঙে, আর এইখানে এইটা ভাঙে, এটা মাইনাস আকারে, এটা প্লাস আকারে। ওকে, আর এইটা তখন হয়ে যায় প্লাস আকারে, এটা তখন হয়ে যায় মাইনাস আকারে, তাই তো? তাই কিছু না।
ওটা আলো লেগে যাবে। 5m কে বাটা তো দেবে, এটা তাহলে কি হলো মাইনাস, এই মাইনাসটা কাকে ধরবে, প্লাসকে ধরবে, আর এই মাইনাসটা এই প্লাসকে ধরবে, কেমন? তাহলে এটা আমরা পেলাম কি আর বন্ড CN প্লাস MgCl2। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে ডিহাইড্রোজিনেশন। ডিহাইড্রোজিনেশন অফ প্রাইমারি অ্যামিন। ফার্স্ট আমাকে জানতে হবে প্রাইমারি অ্যামিন কি। ফার্স্ট বলে দিই, NH2 থাকলে তো অ্যামিন, এবার তার সাথে যদি একটা CH2 গ্রুপ থাকে আর তার সাথে যদি R থাকে তাহলে কনফার্ম 1 ডিগ্রি। বুঝতে পারলাম কেন? কারণ NH2 গ্রুপ থাকলে 1 ডিগ্রি, যদি NH থাকে আর দুই দিকে R থাকে তাহলে 2 ডিগ্রি, আর N থাকে দুই দিকে না 3 দিকে যদি R থাকে তখন সেটা হয়ে যাবে টারসিয়ারি। এবার এটাকে আমি না কপার দেব, 300 ডিগ্রি সেলসিয়াস দেবো। কি কাজ করে বলো তো? এই যে কপার আর 300 ডিগ্রি সেলসিয়াস, এই কপার আর 300 ডিগ্রি সেলসিয়াস এরা মিলে না হাইড্রোজেনকে বার করে। কি বার করে? হাইড্রোজেনকে বার করে। চলো তাহলে আমরা হাইড্রোজেনটা বার করছি, দেখো কিভাবে। ব্যাস বার হলো। এইটা হচ্ছে বের করে দেয়, দিয়ে আর ট্রিপল বন্ড CN বানায়, দুটো H2 বার করে। আমার উদ্দেশ্য আর CN পাওয়া, তো পেয়ে গেলাম। এইটা হচ্ছে প্রাইমারি অ্যামিন। কি বলা হয়? প্রাইমারি অ্যামিন। ওকে, তাহলে আমরা RCN পেলাম ফ্রম ভেরিয়াস টাইপস অফ কম্পাউন্ডস। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে প্রপার্টিজ অফ দ্য অ্যালকিল সায়ানাইডস। Properties of alkyl cyanides. Alkyl cyanides, চলো নাম্বার 1, এটা একটা বর্ণহীন তরল পদার্থ, বর্ণহীন তরল। নাম্বার 2 হচ্ছে সলিডও হতে পারে, তবে উচ্চতর সদস্য যেগুলো সলিড হতে পারে, যেগুলো হাই অ্যাটমিক মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট, যেগুলো হাই মলিকুলার ওয়েট তারা হচ্ছে সলিড হয়। 2 নম্বর কি বলতো? আর বন্ড সি ট্রিপল বন্ড CN, এটা কি হয়? পার্সিয়ালি নেগেটিভ আর এটা পার্সিয়ালি পজিটিভ। তার মানে এর মধ্যে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন আছে, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন আছে, ইন্টারাকশন আছে, যার জন্য একটা RCN এর সাথে আমি এদিক থেকে ধরো আর বন্ড C ট্রিপল বন্ড N লাগাচ্ছি, তো তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ। ওকে, তাহলে কি হচ্ছে বলো তো? আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এর সাথে এর একটা বন্ড, আবার এর সাথে এর একটা বন্ড। দেখো তাহলে এই বন্ডগুলোকে বলা হয় ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। তাহলে এইটা আছে বলে একজনের সাথে আরেকজনের বন্ড ভালো তৈরি হচ্ছে, যার জন্য এদের যে বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট বলি, বয়লিং পয়েন্টই বলি কারণ এদের বয়লিং পয়েন্ট ইজ হাই দেন অ্যালকিল সায়ানাইড। অ্যালকিল সায়ানাইড মানে অ্যালকিল সায়ানাইডের ক্ষেত্রে এই কেসটা হয় না। নাম্বার 3, এরা না জলে যথেষ্ট দ্রবীভূত হতে পারে, জলে যথেষ্ট দ্রবীভূত হতে পারে, কারণ জলের মধ্যে আচ্ছা এরা কি করতে পারে বলতো? জলের মধ্যেও H বন্ড ফর্ম করতে পারে। হ্যাঁ, জলের মধ্যে H বন্ড ফর্ম করতে পারে, জলেও দ্রাব্য। তার মানে আর বন্ড C ট্রিপল বন্ড N। এবার অক্সিজেনের সাথে হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, এগুলো হচ্ছে কি বন্ড? হাইড্রোজেন বন্ড। হ্যাঁ, তাহলে আর বন্ড C ট্রিপল বন্ড N, তাহলে এখানেও একটা হাইড্রোজেন বন্ড ফর্ম করছে। তাহলে জলে এরা কিন্তু জলে দ্রাব্য, তাহলে জলে দ্রাব্য, এইটা প্রমাণ হয়ে গেল। নাম্বার 4,
এরা জৈব দ্রাবকে যথেষ্ট পরিমাণে দ্রাব্য, তাহলে জৈব দ্রাবকেও সহজে দ্রবীভূত হয়, জৈব দ্রাবকেও সহজে দ্রবীভূত হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রপার্টিজ। চলো নেক্সট আমরা কি করব, এদের কেমিক্যাল প্রপার্টিজ, মানে কার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে। চলো, কেমিক্যাল প্রপার্টিজ of alkyl cyanide, alkyl cyanide, chemical properties of alkyl cyanide। তাহলে আমরা শুরু করছি। দেখো ফার্স্ট হচ্ছে কি হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস মানে RCN কে যদি আমরা রিঅ্যাকশন করাই, মানে হাইড্রোলাইসিস যদি করি জলের মধ্যে এবং সেটা অ্যাসিডিক মিডিয়ামের মধ্যে, আর সেটাকে যদি রিফ্লাক্স করে দিই, রিফ্লাক্স, তাহলে কি উৎপন্ন করবে, একটা কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করবে, যেটা আমরা আর নিয়েছি, সেই আর কন্টেনিং একটা কার্বক্সিলিক অ্যাসিড পাবো আমরা, RCOOH প্লাস NH4Cl। মাথায় রাখবে তাহলে সায়ানাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যাসিড পাওয়া যায়। যদি অ্যাসিডিক মিডিয়ামে করি, দেখো যে HCl মিডিয়াম বা H প্লাস মিডিয়ামে যদি করি তাহলে অবশ্যই আমরা অ্যাসিড পাবো। যদি ক্ষার মিডিয়ামে করি, চলো একটা এটা এ, এবার যদি বেসিক মিডিয়ামে করছি, হ্যাঁ, তাহলে বেসিক মিডিয়াম RCN প্লাস H2O প্লাস NaOH, হ্যাঁ, এইটাকে আমরা দিলাম, দিয়ে রিফ্লাক্স করলাম, তখন কিন্তু আর কি পাবো না, এরকম ডাইরেক্ট সরাসরি কার্বক্সিলিক অ্যাসিড পাবো না, পাবো কার্বক্সিলিক অ্যাসিডের এই সোডিয়াম। যদি এখানে সোডিয়াম মানে হাইড্রোক্সাইড নিই তাহলে সোডিয়াম ঘটিত লবণ পাবো, যদি পটাশিয়াম নিই তাহলে পটাশিয়াম ঘটিত লবণ পাবো, তার মানে RCOONA প্লাস তার সাথে NH3 পাবো। এবার পরবর্তীকালে এইটা কি করতে পারে, যদি এইটাকে আবার যদি HCl দিয়ে দিই তাহলে আবার RCOOHA পাবো, সরাসরি কিন্তু RCOOHটা পাবো না, তাহলে তার সাথে লবণ উৎপন্ন করবে NaCl। বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে আমাদের ডিফারেন্স। যদি সরাসরি অ্যাসিডিক মিডিয়ামে করি তাহলে অ্যাসিড পাবো, কার্বক্সিলিক অ্যাসিড। যদি সরাসরি আমরা অ্যাসিডিক মিডিয়ামে না করি, কি করলাম, প্রথমে বেসিক মিডিয়ামে করলাম, না নিয়ে তারপরে অ্যাসিডিক মিডিয়ামে দিচ্ছি, রিফ্লাক্স করছি, দেন আমরা অ্যাসিড পাবো, কার্বক্সিলিক অ্যাসিড পাবো। এটা হচ্ছে একদম কমপ্লিটলি হাইড্রোলাইসিস, কমপ্লিটলি হাইড্রোলাইসিস, কমপ্লিটলি হাইড্রোলাইসিস। ওকে, এবার আমরা করব কি, পার্সিয়াল হাইড্রোলাইসিস করব। পার্সিয়াল হাইড্রোলাইসিস, পার্সিয়াল মানে আংশিক, যেটাকে বলি আমরা আংশিকভাবে বা অসম্পূর্ণ যেটা হাইড্রোলাইসিস। ক্লিয়ার? তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার আমরা কি করব, ভালো করে ভাবো কি করব। এস আংশিক করার জন্য আমরা রিঅ্যাকশন করছি। ফার্স্টে ধরো RCN লিখছি, RCN প্লাস H2O, এবং এটাও অসম্পূর্ণ যেটা, সেটাও অ্যাসিডিক মিডিয়ামে করি, HCl মিডিয়ামে করছি, তাহলে RCONH2 এই প্রোডাক্টটা আমরা পাবো, মানে অ্যাসিড অ্যামাইড পাবো। কেমন করে দেখো, RC এখান থেকে O নিচ্ছে আর N দুটো হাইড্রোজেনকে নিচ্ছে, অ্যাসিডিক মিডিয়ামে এই কাজটা করছে। ঠিক আছে, গাঢ় H2S উপর কিংবা গাঢ় HCl, এটাতে আমরা রিঅ্যাকশনটা করতে পারি। কেমন? এবার আমরা যদি কি করি, পারক্সাইডের সাথে রিঅ্যাকশন করি। ঠিক আছে, চলো, রিঅ্যাকশন উইথ পারক্সাইড, পারক্সাইডের সাথে রিঅ্যাকশন যদি করি তাহলে কি পাবো বলো তো, RCN প্লাস H2O2, এইটা না বেসিক মিডিয়ামে দেব, তাতেও কি হবে, এই অ্যাসিড অ্যামাইড উৎপন্ন হবে, RCONH2 উৎপন্ন হবে, তার সাথে অক্সিজেন বেরোবে। তাহলে পার্সিয়াল হাইড্রোলাইসিস আর পারক্সাইডের সাথে বিক্রিয়া করার প্রোডাক্ট একই, কিন্তু মেকানিজম আলাদা, অবশ্যই প্রোডাক্ট একই। তো চলো, এটাও বলা যেতে পারে একটা পার্সিয়াল হাইড্রোলাইসিস বলা যেতে পারে। এবার আমরা রিডাকশন করব। কি করব?
রিডাকশন রিয়াকশন রিডাকশন রিডাকশন অফ অ্যালকিল সায়ানাইড অ্যালকিল সায়ানাইড। ওকে, তাহলে চলো, অসুবিধা নাই, কোনো সমস্যা নেই। দাঁড়াও, দেখো কি করছি, কিচ্ছু করছি না। একটা হচ্ছে আর বন্ড সি ট্রিপল বন্ড এন। তো এবার এইটার সাথে আমরা যে কোনো বিজারক দ্রব্য দিচ্ছি। চলো বিজারক দ্রব্য দিচ্ছি, কি দেব? H2 নিকেল দিতে পারি, PtH2 দিতে পারি। হ্যাঁ, তাহলে কি হবে? আর বন্ড CH2 বন্ড NH2। কেন জানো? কারণ হচ্ছে এইখানে দুটো হাইড্রোজেন নেবে, এইখানে দুটো হাইড্রোজেন নেবে, ব্যাস হয়ে গেল। দিয়ে মাঝখানে ডাবল বন্ডটা ট্রিপল বন্ডটা ইয়ে হয়ে যাবে, খুলে যাবে, দিয়ে একটাই বন্ড হবে। তাহলে এইটা হচ্ছে একদম সম্পূর্ণ একদম রিডাকশন করছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম। এর আগে আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে স্টিফেন প্রসেস। কি হয় জানো? স্টিফেন প্রসেস একটা সাইন্টিস্টের নাম অ্যালডিহাইড চ্যাপ্টারে ছিল। তো স্টিফেন প্রসেসে আর বন্ড সি ট্রিপল বন্ড এন, এইটাকে যদি আমরা SnCl2 দিই, তার সাথে HCl দিই 1 নাম্বার 2 নাম্বার, তার সাথে যদি জল দিয়ে দিই, তাহলে কি হবে জানো? এটা একটা রিডাকশন অবশ্যই। আর বন্ড সি ডাবল বন্ড ও বন্ড এইচ, এই অ্যালডিহাইডটা আমরা পেয়ে যাব। এটাকে বলা হয় স্টিফেন রিয়াকশন। এটাকে মানে RCN থেকে RCHO এই প্রসেসটা পাওয়াটাকে বলা হয় স্টিফেন রিয়াকশন। ঠিক আছে, তাহলে স্টিফেন রিয়াকশন এই RCN এর মাধ্যমে আমরা RCHO পেতে পারি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে রিয়াকশন উইথ গ্রিগনার্ড রিয়েজেন্ট। রিয়াকশন উইথ গ্রিগনার্ড রিয়েজেন্ট। রিয়াকশন উইথ গ্রিগনার্ড রিয়েজেন্ট। চলো গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে আমরা রিয়াকশন করব কিভাবে, দেখো খুব সিম্পল রিয়াকশন। আর বন্ড সি ট্রিপল বন্ড এন, এইটাকে আমরা দেব ফার্স্টে আর বন্ড এমজি বন্ড এক্স, এক্সটাকে আমরা বিয়া নিয়ে নিলাম। ঠিক আছে, ওকে। এইটা ভাঙে, কিভাবে ভাঙে জানো? এই মাইনাস এ প্লাস আকারে ভাঙে। এইখানে মাইনাসটা কি করে? এই কার্বনকে অ্যাটাক করে, বন্ডটা খুলে যায়, বন্ডটা খুলে যায়। তাহলে কি হলো দেখো? আর বন্ড সি এইদিকে ঢুকলো আর গ্রুপ, এইদিকে ডাবল বন্ড এন গ্রুপ, তার সাথে এই মাইনাসটা কি করে? এই এমজি প্লাসকে আবার ধরে নেয়, তাহলে এমজি বিআর হয়ে গেল। পরবর্তী ধাপে কি হলো? যদি আমরা এটাকে লঘু HCl দিয়ে দিই, কি দেবো? লঘু HCl মানে ডাইলুট HCl, তার সাথে হাইড্রোলাইজ করি, হাইড্রোলাইজ যদি করি, তাহলে এইখানে ডাবল বন্ড যেটা ও মানে সরি, এইখানে ডাবল বন্ড যেটা এন, এই ডাবল বন্ড এনটা কেটে গিয়ে একদিকে ডাবল বন্ড ও হয় আর একদিকে NH2 গ্রুপ হয়। তাহলে প্রোডাক্ট হবে আর বন্ড সি, এদিকে বন্ড আর ডাবল বন্ড ও দেব, আর এইদিকে দুটো নাইট্রোজেন মানে একটা নাইট্রোজেনে দুটো হাত কমে গেল, তাই এইটা থেকে আমরা NH2 MgBr দিয়ে দিলাম। দেখো বুঝতে পারছো? তাহলে আমরা কি পেলাম? কিটোন কম্পাউন্ড পেয়ে গেলাম। ওকে, গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে বিক্রিয়া করে কিটোন কম্পাউন্ড আমরা পেতে পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে এস্টার কি করে ফর্ম করা হয়। ফরমেশন অফ এস্টার, ফরমেশন অফ এস্টার বাই অ্যালকিল সায়ানাইড। অ্যালকিল সায়ানাইড, অ্যালকিল সায়ানাইড থেকে আমরা কি করে এস্টার পাবো? চলো যে কোনো আমরা অ্যালকিল সায়ানাইডকে নেব, তার সাথে একটা অ্যালকোহলকে নেব। হ্যাঁ, এই আর এই আর একই হতে পারে, আলাদা হতে পারে, তাই এটাকে আর ড্যাশ দিচ্ছি, আর তার সাথে আমরা জল নিচ্ছি, দিয়ে এইটাকে না গাঢ় H2SO4 মিডিয়াম বা কনসেন্ট্রেট H2SO4 কিংবা কনসেন্ট্রেট HCl এই মিডিয়ামের মধ্যে যদি আমরা রিয়াকশন করি, তাহলে এই আর গ্রুপটা কি হবে জানো? শিখে ধরবে। প্রথমে
RCN তো H2 এর সাথে বিক্রিয়া করে RC⋯H করবেই, স্বাভাবিক। এবার ওই RC⋯H দেখো প্রথমে যেটা হয় সেটা হচ্ছে কি যে RCN জলের সাথে বিক্রিয়া করছে। হাইড্রোলাইসিস হলে তো আমরা জানি HCl মিডিয়ামে হাইড্রোলাইসিস করলে কি হয়, RC⋯H হয় না, অবশ্যই। এইবার এইটাকে না R⋯OH দেওয়া হচ্ছে, তো আমরা কি পাবো R বন্ড COOR⋯, মানে এখানে জলটা বেরিয়ে যাবে। কিভাবে বেরোচ্ছে দেখো, জলটা বেরিয়ে যাবে কিভাবে বেরোচ্ছে দেখো, ইয়েস এইভাবে জলটা বেরিয়ে গেল। তাহলে এই পার্টটার সাথে এই R⋯ লেগে গেল, তাহলে এইটাকে বলছি আমরা স্টার। ওকে, তার সাথে NH4Cl পাওয়া যাবে। কি পাওয়া যাবে, NH4Cl পাওয়া যাবে, যেটা আমরা NH4Cl এর আগে পেলাম, কেমন এই প্রোডাক্টগুলো পাওয়া যায়। তাহলে এইভাবে কিন্তু এস্টার বানানো যেতে পারে। এটা একটা চালাকির কাজ, তোমাকে দিতেই পারে, পরীক্ষায় দিতে পারে RCN থেকে RC⋯O R⋯ কি করে পাবো, তাহলে অবশ্যই লিখবো প্রথমে H2O দিলাম, দিয়ে RC⋯H করলাম, দেন দিলাম কি R⋯OH, ওকে অ্যাসিডিক মিডিয়ামে, ব্যাস এই থাকে, এই প্রোডাক্টটা পেয়ে যাব। বুঝতে পারছো অবশ্যই। তাহলে এস্টার ফরমেশন খুবই ইজি তোমার কাছে হয়ে গেল। ওকে চলো নেক্সট, অ্যালকিল সায়ানাইড শেষ, অ্যালকিল আইসোসায়ানাইড, খুব ছোট্ট টপিক একটা, খুব ছোট্ট পার্ট। আচ্ছা কি বলছিলাম বলো তো, অ্যালকিল আইসোসায়ানাইড পড়তে চাচ্ছি। ওকে ফার্স্টে তাহলে কি লিখবো বলো, একই জিনিস, ফার্স্টে লিখবো প্রিপারেশন অফ অ্যালকিল আইসোসায়ানাইড, ফার্স্টে লিখছি প্রিপারেশন অফ অ্যালকিল আইসোসায়ানাইড। অ্যালকিল আইসোসায়ানাইড আমরা যদি ফার্স্ট এটা লিখি তাহলে আমরা বলবো যে কোনো অ্যালকিল হ্যালাইড থেকে, হ্যাঁ ফ্রম অ্যালকিল হ্যালাইড থেকে যদি আমরা বানাতে চাই তাহলে একটা অ্যালকিল হ্যালাইড লিখছি Ri প্লাস এইটার সাথে না ওখানে যেমন KCN দিয়েছিলাম এখানে AgCN দিতে হবে, একই অ্যালকোহলিক সলিউশন, কি অ্যালকোহলিক সলিউশন দেব। তাহলে কি পাবো জানো, আর NC পাবো, তার সাথে AgI পাবো, এখন আমাকে দেখতে হবে এই রিয়াকশনটা SN1 নাকি SN2, ঠিক আছে। আচ্ছা এখন আমাকে দেখতে হবে এই রিয়াকশনটা SN1 নাকি SN2, অবশ্যই রিয়াকশনটা SN1 পথে সংঘটিত হয়। কিভাবে এবার সংঘটিত হবে দেখে নিই, SN1 পথে সংঘটিত হয়, কিভাবে সংঘটিত হবে দেখো, আর আচ্ছা আর মানে এখানে এরকম কিছু একটা নিচ্ছি, আই দিলাম, এখানে ধরো H দিচ্ছি। ফার্স্টে কি হয় জানো দেখো, এই আয়োডিনটা না লিভিং গ্রুপ, বেটার লিভিং গ্রুপ, তাহলে ফার্স্টে আমরা কি করলাম, এখানে এইটা প্রথমে ক্যাটায়ন তৈরি হয়ে গেল, ক্লিয়ার। এবার পরবর্তীকালে যে CN ঢুকছে এই CNটাতে AG আর CN এর মধ্যে নাইট্রোজেনটা মোর ইলেকট্রোনেগেটিভ, যার জন্য এই নাইট্রোজেনটা নেগেটিভ হয় আর এটা পজিটিভ হয়। নাইট্রোজেন গিয়ে অ্যাটাকটা করে এদিক দিয়ে, ফ্রন্ট হোক বা ব্যাক হোক কোনো অসুবিধা নেই, বা এই দিক দিয়ে অ্যাটাকটা করে, ফ্রন্ট ব্যাক কোনো ব্যাপার না, এখানে দুটো অ্যাটাক হতে পারে। তাহলে তখন নাইট্রোজেন গিয়ে অ্যাটাকটা হচ্ছে, দিয়ে এটা আবার ছাড়ে, নাহলে ছাড়তো না,
বুঝতে পারলাম? তাহলে প্রোডাক্ট কী হয়েছে দেখো, এই যে দেখো এই দিক থেকে যদি সিএন ঢুকে এনসি ঢুকে তাহলে এনসি, তাহলে এইচ এইচ এইচ, তাহলে মানে কি হলো CH3 যদি থাকতো তাহলে এটা প্রোডাক্ট হলো CH3 দিয়ে তার সাথে এন ঢুকেছে, সি তারপরে ঢুকেছে, তাই CH3NC। বুঝাতে পারলাম? তাহলে KCN দিলে কেন CN পেলাম আর AgCN দিলে কেন NC পেলাম, এইটা এবার দেখাচ্ছি। K বন্ড C ট্রিপল বন্ড N এইটা, আর AG বন্ড C ট্রিপল বন্ড N এইটা, দুটোর মধ্যে একটাতে দিচ্ছি এইটাকে তো C যাচ্ছে, একটাকে AgCN দিচ্ছি তো N যাচ্ছে। তার কারণটা শুনে নাও, এখানে দুই জায়গাতেই কিন্তু C এর ট্রিপল বন্ড N আছে, এ টানবে, দুই জায়গাতেই টানছে, ভালো করে শোনো। কিন্তু এর কি আছে জানো, সিউডো নোবেল গ্যাস কনফিগার্ড একটা ব্যাপার আছে। এই জন্য এ কি করতে পারে, সি কে বেশি পোলারাইজড করে রাখতে পারে, বলে এ গেলে একে মানে ফার্স্টে একে ছাড়তে দেয় না, এ টানলে তো এ চলে গেলে তারপরে সিটা যায়, এ বেশি মোর পোলারাইজড করে রাখতে পারে। কেন? কারণ ফাজানের রুলস অনুযায়ী আমরা এটা শিখেছিলাম, ফাজানের রুলস অনুযায়ী আমরা শিখেছিলাম যে যদি এজি থাকে তাহলে এজি কি করতে পারে, বেশি পোলারাইজড করতে পারে তার পাশের অ্যাটমসকে। এই জন্য সি কে বেশি পোলারাইজড করে রাখে, এই জন্য সি কে যেতে দেয় না এখানে AgCN এর ক্ষেত্রে, তাই এনসি পাওয়া যায়, AgCN দিলে এনসি পাওয়া যায়, আর KCN দিলে CN পাওয়া যায়, কারণ কে এর পোলারাইজিং পাওয়ারটা এজির মতো নাই। এই জন্য CN দিলে AgCN দিলে আমরা এনসি পাবো, আর KCN দিলে CN পাবো। ক্লিয়ার হলো? তাহলে দেখো রিয়াকশানটা আমরা যদি বলি মোটামুটি মেকানিজমের মতনই, তাহলে RI প্লাস AG প্লাস CN মাইনাস, এই ফার্স্ট স্টেপটা কি স্লো স্টেপ, স্লো স্টেপ। তাহলে প্রোডাক্ট পেলাম AgBr প্লাস আর বন্ড, মানে বন্ড না সি দিচ্ছি, ট্রিপল বন্ড, এই নাইট্রোজেনটা এখানে গিয়ে অ্যাটাক করে দিয়ে এটা ফার্স্ট ঘটে, আর একদম পেয়ে যায় আর বন্ড N ট্রিপল বন্ড C। ওকে, এই হচ্ছে প্রোডাক্ট, ব্যাস, কিছু এমন না, খুবই সহজ। চলো এবার এটাকে অন্য জায়গা থেকে কি করে বানাবো, চলো। নাম্বার 1, ফ্রম প্রাইমারি অ্যামিন, ফ্রমটা লিখে নিই আর কি, তো লিখে দিই ফ্রম প্রাইমারি অ্যামিন থেকে কি করে পাবো। তো একটা আমরা প্রাইমারি অ্যামিন RNH2 নিলাম, মানে এটা প্রাইমারি অ্যামিন মনে করো, আর একটা কি তার সাথে ক্লোরোফর্ম নিলাম CaCl3, তার সাথে কি KOH নিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই তিনটাকে না হিট করলেই টাক করে কি হয়ে যাবে, আর NC পাওয়া যাবে, তার সাথে KCl, তার সাথে জল, এইগুলো পাওয়া যাবে। এবং মজার বিষয় হচ্ছে এটা পরীক্ষায় আসার মতো, এবং এই রিয়াকশনটাকে বলা হয় কার্বিল অ্যামিন রিয়াকশন। কি বলা হয়? কার্বিল অ্যামিন রিয়াকশন। এটা আমরা লাস্টের দিকে আবার পাবো, এই চ্যাপ্টারের লাস্টের দিকে পাবো কার্বিল অ্যামিন বিক্রিয়া। ক্লিয়ার? কার্বিল অ্যামিন বিক্রিয়া। চলো নেক্সট হচ্ছে কি, ফ্রম এন অ্যালকিল ফর্মামাইড থেকে কি করে পাবো, ফর্মিক অ্যাসিডের সংকেত কি বলতো? ফর্মিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCOOH। তাহলে HCOOH এর জায়গাতে আমি কি বসাচ্ছি দেখো, H বন্ড C বন্ড O বন্ড OH এর জায়গায় NHR। হ্যাঁ অবশ্যই, তাই না? আর NH বা RNH থাকলে কি অ্যামাইড হয়, তাহলে অ্যামাইড মানে অ্যামিন হয়, তো এখানে
আবার এদিক দিয়ে ভাবো না, আর সি ও এনএস টু, আর সি ও এনএস টু। তো এবার এন অ্যালকিল কেন, এন এর সাথে ফর্মামাইড মানে ফর্মিক অ্যাসিডের মতো ব্যাপারটা আছে বলে, যাই হোক। তো এইটাতে আমরা কি দেব, POCl3 যদি দিই, POCl3 যদি দিই, তার সাথে পিরিডিন যদি দিয়ে দিই, পিরিডিন এরা না কি করতে পারে, জল শোষক হিসাবে কাজ করতে পারে, ডিহাইড্রেট করতে পারে। তো কিভাবে করবে ডিহাইড্রেশনটা, দেখো H দেখো কত সুন্দর করে, তাহলে আর এন সি পড়ে থাকলো, অবশ্যই আর বন্ড এন বন্ড সি, তার সাথে H2O কে বার করে দিয়েছে। তাহলে অবশ্যই এটা থেকে আমরা অ্যালকিল আইসোসায়ানাইড পেতে পারি। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা কি পেতে পারি, অ্যালকিল আইসোসায়ানাইড যৌগটা পেতে পারি। ওকে, চলো নেক্সট হচ্ছে কি প্রপার্টিজ অফ অ্যালকিল আইসোসায়ানাইড। প্রপার্টিজ অফ অ্যালকিল আইসোসায়ানাইড। চলো, অ্যালকিল আইসোসায়ানাইডের প্রপার্টিজ কি কি। নাম্বার 1 হচ্ছে খুব ঝাঁঝালো গন্ধ, একদম তীব্র গন্ধযুক্ত বিষাক্ত তরল পদার্থ এটা। নাম্বার 2 হচ্ছে এর অ্যালকিল সায়ানাইড অপেক্ষা এর পোলারিটি কম, যার জন্য এর স্ফুটনাঙ্ক যথেষ্ট কম। ঠিক আছে, স্ফুটনাঙ্ক কি যথেষ্ট কম। তাহলে কি বললাম, RCN অপেক্ষা RNC এর পোলারিটি কম। পোলারিটি কম হওয়ায় এদের বয়লিং পয়েন্ট এর মান RCN এর বয়লিং পয়েন্ট অপেক্ষা কম। কিরকম দেখো, RCN কি হয় বলো তো, এদিকটা পুরো পজিটিভ নেগেটিভ, আর এদিকটা পুরো পজিটিভ। আবার যদি বলি যে R বন্ড N ট্রিপল বন্ড C, তাহলে এইদিকে টানছে দেখো, এমনিতে পজিটিভ, আবার এইদিকে টেনে না এ আরও পজিটিভনেসটাকে কমিয়ে দিচ্ছে, তাহলে এই দিকটা পজিটিভ হচ্ছে, তাহলে এর পোলারিটি অবশ্যই কম। তাহলে RCN এর ক্ষেত্রে যদি আমি বলি বয়লিং পয়েন্ট 82 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এর ক্ষেত্রে প্রায় 49 ডিগ্রি সেলসিয়াস। এই যে বিপি এগুলো, হ্যাঁ বয়লিং পয়েন্ট, এটাও বিপি বয়লিং পয়েন্ট, বুঝতে পারছো। নাম্বার 3, এই জলে প্রায় অদ্রাব্য, এরা জলে প্রায় অদ্রাব্য। কেন অদ্রাব্য বলতো, কারণ জলের সাথে এরা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে না। দেখো এইখানে আছে, ঠিক আছে নাইট্রোজেন, কিন্তু এই নাইট্রোজেন যদি না ধারে থাকতো তাহলে হাইড্রোজেন বন্ডটা ফর্ম করা সুবিধা হতো। এইখানে আমরা কার সাথে, হাইড্রোজেনের সাথে করাবো তো, হ্যাঁ অবশ্যই, কিন্তু এই জায়গাতে ভালো হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে না, মানে হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে না, তাই এরা জলে প্রায় অদ্রাব্য। এবং জৈব দ্রাব্য কিন্তু, তবে কি জৈব দ্রাবকে দ্রাব্য, মনে থাকবে, জৈব মানে কি, বেনজিন যেমন আছে, ইথার যেমন আছে, এগুলোতে এরা দ্রাব্য। চলো নেক্সট হচ্ছে রিয়াকশন অফ আরএনসি মানে অ্যালকিল আইসোসায়ানাইডের রিয়াকশন কি করে, বা কার কার সাথে কি রিয়াকশন করে, এটা একটু জানবো।
আচ্ছা দেখো তাহলে রিয়াকশন অফ RNC, তাই না? ফার্স্টে হাইড্রোলাইসিসটাই করি। কি করবো ফার্স্টে? নাম্বার 1 হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস মানে জলের সাথে বিক্রিয়া করা। জলের সাথে বিক্রিয়া করাবো ফার্স্টে R বন্ড NC প্লাস H2O। এটা আমি ফার্স্টে করছি অ্যাসিডিক মিডিয়াম, মানে লঘু HCl দিয়ে বিক্রিয়া করাচ্ছি এবং রুম টেম্পারেচারের মধ্যে যদি রিয়াকশন করা হয়, তাহলে মজার বিষয় কি জানো? এখানে আমরা একটা 1 ডিগ্রি অ্যামিন পাবো, তার সাথে না ফর্মিক অ্যাসিড পাবো। ভেরি গুড। আর এর ক্ষেত্রে RCN এর ক্ষেত্রে কি ছিল? একটা কার্বক্সিলিক অ্যাসিড পাবো, মানে R কন্টেনিং, এখানে যে R নেব সেই R কন্টেনিং একটা আমরা অ্যাসিড পাচ্ছিলাম RCN এর ক্ষেত্রে। বাট RNC এর ক্ষেত্রে ফর্মিক অ্যাসিড এটা মাস্ট, তার সাথে 1 ডিগ্রি অ্যামিন পাবো। এটা ফর্মিক অ্যাসিড আর তার সাথে 1 ডিগ্রি অ্যামিন পাবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রিয়াকশন। নাম্বার 2 রিডাকশন। রিডাকশন মানে হাইড্রোজেন যোগ, কিচ্ছু না, একদমই পাতি। রিয়াকশন। ওকে, চলো। আর বন্ড N বন্ড C, এইটাতে কি করবো বলো তো? H2 দেব, নিকেল দেব, কিংবা কি দেব? H2 দেব, PT দেব, কিংবা কি দেব? C2H5OH দেব, তার সাথে সোডিয়াম দেব, যা ইচ্ছা। মানে এগুলো সব বিচারক, এদের মধ্যে যা দিতে পারে একটা দিলাম। দিলে কি হবে? আর বন্ড N H বন্ড CH3, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, 2 ডিগ্রি অ্যামিন। তাহলে আমরা কেন কিভাবে পেলাম বলো তো? কিচ্ছু না, আর বন্ড N ট্রিপল বন্ড C এসে না, দেখো তো। তাহলে এইখানে না একটা হাইড্রোজেন যোগ করো, এখানে 2টো হাইড্রোজেন যোগ করো, দিয়ে এর মধ্যে এই বন্ড আর এই বন্ডটা উড়িয়ে দাও, এই বন্ডটা 2টা, তাহলে একটাই বন্ড থাকলো। তাহলে RNH আর CH3, আচ্ছা 2টা বন্ড, তাহলে আরেকটা হাইড্রোজেন নেবে, ব্যাস গল্প শেষ। এটাই প্রোডাক্ট। ঠিক আছে, চলো নেক্সট আইসোমারাইজেশন। নেক্সট হচ্ছে আইসোমারাইজেশন। কি বলো তো? খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। RNC কে যদি আমরা কি করি, একদম নর্মাল তাপ দিয়ে দিই, টাক করে কি হয়ে যায়? RCN হয়ে যায়। কেন বলো তো? এটা না লেস স্টেবল, এটা কি মোর স্টেবল। আর মোর স্টেবল মানে RCN থাকতে চাই, RNC কখনোই থাকতে চায় না। যদি আমি RNC কে বেশ কিছুক্ষণ তাপের মধ্যে রেখে দিই, উত্তপ্ত হয়ে যায়, তাহলে এটা না রিঅ্যারেঞ্জ হয়ে যায়। কি বলো এটাকে? রিঅ্যারেঞ্জ হয়ে যায়, দিয়ে অধিকতর স্টেবল যেটা সেই পার্টটা বা সেই ফর্মটা সে নিয়ে নেয়। বোঝা গেল? নেক্সট হচ্ছে রিডিউসিং অ্যাকশন, মানে বিজারণ ক্রিয়া কি দেখাতে পারে। চলো আমরা লিখি। ফার্স্টে হচ্ছে R বন্ড N ট্রিপল বন্ড C প্লাস HGO। যখনই এই HGOর সাথে রিয়াকশন করে না, R বন্ড N ডাবল বন্ড C ডাবল বন্ড O প্লাস HG। এই দেখো, একটু মন দিয়ে দেখো তো কি রিডিউসিং রিয়াজেন্ট হিসাবে কেন কাজ করে। দেখো চলো, এখানে HGর কত আছে বলো তো? HGর আছে -2, HGর আছে অক্সিজেন আছে -2 আর HG আছে তাহলে +2। কেমন? এইখানে HG হয়ে গেছে 0, তাহলে এইটা +2 থেকে 0-তে নিয়ে এসছে, তার মানে রিডিউসড হয়েছে। এবার এই রিডিউসটা কে করেছে? নিশ্চয়ই এ রিডিউস করেছে, মানে এর নিজে রিডিউস হয়েছে। তাহলে এ কি নিজে, মানে এ রিডিউসড হয়েছে, বাট একে রিডিউসড করেছে কে? এ করেছে, তাই এ হচ্ছে রিডিউসিং এজেন্ট। ওকে, এইটা RCN সহজে পারে না। কেন পারে না? মানে এটা কেন পারে? কারণ অ্যালকিল সায়ানাইড
যেগুলো আইসোসায়ানেট সেই গ্রুপের কার্বন পরমাণুতে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, দেখো এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে না, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকার জন্য এরা বিজারক দ্রব্য হিসাবে কাজ করতে পারে। বুঝতে পারলাম? যেটা অ্যালকিল সায়ানাইডের সাথে অ্যালকিল আইসোসায়ানেটের একটা ডিফারেন্স বলা যেতে পারে এই রিয়াকশনটা, কারণ এইটা অ্যালকিল সায়ানাইড পারে না, অ্যালকিল আইসোসায়ানেট পারে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, অ্যালকিল সায়ানাইডটা করলাম আর অ্যালকিল আইসোসায়ানাইডটা করলাম। আজকে আমি আরেকটা করিয়ে দিচ্ছি, হ্যাঁ, নাইট্রো অ্যালকেন। নাইট্রো অ্যালকেন, চলো পয়েন্ট করো, নাইট্রো অ্যালকেন। নেক্সট হচ্ছে নাইট্রো অ্যালকেন। নাইট্রো অ্যালকেন, আচ্ছা এই নাইট্রো অ্যালকেনটা না কিভাবে প্রস্তুত হয় ফার্স্ট আমরা দেখব, দেন প্রপার্টিজ দেখব, দেন হচ্ছে এদের রিয়াকশন। তাহলে প্রিপারেশন, আচ্ছা প্রিপারেশন হবে, প্রিপারেশন প্রিপারেশন অফ নাইট্রো অ্যালকেন, প্রিপারেশন অফ নাইট্রো অ্যালকেন। দেখো প্রিপারেশন অফ নাইট্রো অ্যালকেন কিভাবে করবো, দেখো খুব সহজ। দেখো তাহলে ফার্স্ট হচ্ছে ফ্রম অ্যালকিল হ্যালাইড, ফ্রম অ্যালকিল হ্যালাইড, এই অ্যালকিল হ্যালাইড থেকে কি করে পাওয়া যাবে, ওকে। আচ্ছা, ফ্রম অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড থেকে কি করে পাওয়া যাবে, আমরা কি করলাম, যে কোনো একটা 1 ডিগ্রি হ্যালাইড নেব, ফ্রম 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বললে আরও ভালো, হ্যাঁ এইটা আমরা নেব। দেখো কিভাবে নিচ্ছি, আর বন্ড CH2 বন্ড X প্লাস AgONও নেব, সিলভার নাইট্রাইড বলা হয় এটাকে। এবার এইটাকে না আমরা কি করব, ইথানলের সলিউশনে নিচ্ছি, দেখো C2H5OH, তার সাথে জল নিচ্ছি, ইথানলের জলীয় দ্রবণ বলতে পারো, হিট দিলেই আর CH2NO2 পাবো, তার সাথে আমরা এটাও পাবো আর CH2ONO পাবো, তবে এইটা পাবো প্রায় 70 থেকে 80%, আর এইটা পাবো 10 থেকে 15%। কেমন? এবার গল্পটা হচ্ছে কিভাবে আমরা পাবো, অ্যালকিল মানে নাইট্রো অ্যালকেন বানাতে গেলে এইরকম ভাবে AgONO কে নিতে হবে, ঠিক আছে, এবং এই রিয়াকশনটা SN2 পথে যাবে, কোন পথে, SN2 পথে সংঘটিত হবে, সংঘটিত হয়। দেখো এবার আমি মেকানিজমটা একটু করিয়ে দিচ্ছি, কি হয় দেখো, মেকানিজমটা করিয়ে দিচ্ছি। ফার্স্টে কি করলাম, এই যে N ডাবল বন্ড ও বন্ড Ag আছে না, ওকে। তাহলে এর সাথে আমি কি করছি, আর বন্ড C বন্ড H, এদিকে বন্ড H, এদিকে বন্ড X নিলাম। এবার কি করছি বলো, এই যে Agর কাছ থেকে ও নিল, ও এর কাছ থেকে এই মাইনাসটা এখানে পড়বে, এই লোন পেয়ারটা একে অ্যাটাক করছে, বুঝতে পারলাম, অ্যাটাক করলো। এবার দেখো ভালো করে শোনো, এবার না এইটা না পড়লে চলবে, আমরা এইটা ফার্স্ট স্টেপে যেটা করব, এই এক্সটাকেও বার করে দেব, তাহলে প্রোডাক্ট হয়ে গেল। আর দেখো
সি, এদিকে আর, এদিকে এইচ, এদিকে এইচ, এদিকে এক্স কিন্তু আর নাই, এখানে ঢুকেছে কে বাবু, এন ঢুকেছে, এদিকে ডাবল বন্ড ও, এইদিকে ও মাইনাস, হয়ে গেল। এটাই প্রোডাক্ট। এবার তার সাথে কি হচ্ছে, AgX প্রোডাক্ট আমরা পাচ্ছি। এখন গল্পটা হচ্ছে যে যদি টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড নিই তাহলে কি হবে, ফর টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড, ফর টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড, তাহলে টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড নিলে কি হবে, আমরা নিচ্ছি ওই একই কেস, আর বন্ড সি বন্ড আর বন্ড আর বন্ড এক্স প্লাস AG বন্ড ও বন্ড এন বন্ড ও, যাই হোক। এবার এইটা না ফার্স্টে SN1 পথে যাবে, টার্সিয়ারি নিলে SN1 পথে যাবে। কিভাবে হচ্ছে দেখো, ফার্স্টে এই এক্সটা বেরোলো, আর এইখানে এই AGটাও বেরোলো, ঠিক আছে। তাহলে প্রোডাক্ট কি হলো, প্রোডাক্ট যেটা হলো যে AG আর এখানে এইটা তাহলে দুজন মিলে যুক্ত হলো, মানে এটা মাইনাস হলো, এটা প্লাস হলো, তো এবার এই মাইনাস প্লাসটা যুক্ত হয়ে গেল, যুক্ত হলে কি হলো, AG বিআর উৎপন্ন হলো, বা AG বিআর বলছি না, AgX উৎপন্ন হলো, তার সাথে যেটা প্রোডাক্ট আমরা পেলাম, আর এখানে দেখো সি আর 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 তৈরি হলো না, দেখো তো আর আর আর, এটা তাহলে কি হয়ে গেল, প্লাস হলো, তাই তো, এটা অবশ্যই প্লাস হবে, হ্যাঁ। এবার তার সাথে কি হলো, এইটার সাথে আমরা পেলাম ও মাইনাস, এদিকে এন ডাবল বন্ড ও, এইটা এই দিক দিয়ে অ্যাটাক হয়ে গেল, তাহলে প্রোডাক্ট আমরা পেলাম কি, সি, এদিকে আর, এদিকে আর, এদিকে আর, এদিকে ও, এদিকে এন ডাবল বন্ড ও, এটা। তাহলে টার্সিয়ারি অ্যালকেন নিলে আমরা কি পাবো, অ্যালকিল নাইট্রাইট, অ্যালকিল নাইট্রাইট পাবো। তাহলে টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড নেওয়া হলে আর NO2 এর পরিবর্তে আর ONO পাবো। তাহলে 1 ডিগ্রি নিলে এটা 1 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, ঠিক আছে। 1 ডিগ্রি নিলে অবশ্যই এটা, আর 3 ডিগ্রি নিলে এই প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টটা, তাহলে আর ও NO, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে কি, ডাইমিথাইল সালফোক্সাইড যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে ইউরিয়া ব্যবহার করা দরকার পড়ে না, কিন্তু DMF যদি আমরা ব্যবহার করি তাহলে আবার। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, দেখো আমরা আরেকটা ভাবে করতে পারি, 1 ডিগ্রি বা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি যাই নিই না কেন, যদি আমরা অ্যালকিল হ্যালাইডের সাথে NaNO2 ব্যবহার করি, কি বললাম, NaNO2 যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দুই রকম নিতে পারি, DMF সলভেন্ট প্লাস ইউরিয়া, কিংবা নিতে পারি DMSO, ডাইমেথাইল সালফো অক্সাইড, ঠিক আছে। তাহলে এইটা নিলে গেলে ইউরিয়া লাগবে, এটা নিলে ইউরিয়া লাগবে না, তাহলে প্রোডাক্ট ওই যেটা পেতে চাচ্ছি আর NO2 প্লাস NaBr এটা পাওয়া যাবে, ঠিক আছে। এবং এই যে রিয়াকশানটা, এই রিয়াকশানটার এইটাই হচ্ছে মুখ্য, মানে এইটাই মেজর হিসাবে পাবো আমরা, এটাই মেজর। KNO2ও করতে পারি, এর পরিবর্তে আমরা KNO2 দিয়েও রিয়াকশানটা ক্যারিড আউট করতে পারি, তখন মুখ্য বিক্রিয়া যেটা সেটা আমরা পাবো 55 থেকে 65% অবধি পেতে পারি, আর এইটা আবার এটাও পেতে পারি অবশ্যই আর ONO, হ্যাঁ, তখন এইটা পাবো প্রায় 20% থেকে 25%, বা 25%, হ্যাঁ 20% থেকে 25%, ঠিক আছে। এখন যদি এটার ক্রিয়া কৌশল আমি চাই তাহলে কি হবে, এইটা তখন SN2 পথে যাবে, SN2 পথে
সংঘটিত হয়, SN2 পথে সংঘটিত হয়। কিভাবে দেখো, আমরা যদি বলি NaNO2 তা ওটা ভেঙে গেল, এই Na+, এটা করতে পারি NaNO2, যাই হোক, তাহলে এইটা ভাঙলো, এটা O- হয়ে গেল, হ্যাঁ ছেড়ে দাও। প্লাস কি C, এদিকে ধরো R আছে, এদিকে H আছে, এদিকেও H আছে, এদিকে ধরে নাও X আছে। তাহলে এই নাইট্রোজেনের লোন পেয়ার কি করছে, একে অ্যাটাক করছে, এই এক্সটা বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রোডাক্ট কি পেতে পারি বলো তো? প্রোডাক্ট এটাই পেতে পারি যে সি, এই দিকটাতে আর আছে, এদিকটাতে এক্স আছে, এদিকে এইচ আছে, এদিকে এইচ আছে, এদিকে কে যুক্ত হচ্ছে বলো তো? নাইট্রোজেন যুক্ত হচ্ছে, ডাবল বন্ড ও, এদিকে ও মাইনাস। এইবার এইটা তখন হয়ে গেল ট্রানজিশন স্টেট, ঠিক আছে। এবার এইটার পরে ধাপে আমরা যা পাবো সেটা হচ্ছে সি আর NO2 H, তার সাথে এটা তো আস্তে আস্তে বেরোচ্ছে না, এটা আস্তে আস্তে বেরোচ্ছে, হ্যাঁ এটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। তাহলে X মাইনাস আকারে পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে দেখো এটা ট্রানজিশন স্টেট। বুঝাতে বললাম? আচ্ছা, এইভাবে আমরা এইটাও SN2 পথে রিয়াকশানটা ক্যারিড আউট হবে। এক্ষেত্রে আর ONO পাবো না তা নয়, পাবো 20 থেকে 25%, এবং এইটাই মেজর প্রোডাক্ট হিসাবে আমরা পাবো 55 থেকে 65%। চলো, ঠিক আছে। আমরা ফ্রম কি করব, বানাবো ফ্রম 3 ডিগ্রি অ্যালকিল অ্যামিন থেকে, হ্যাঁ 3 ডিগ্রি অ্যালকিল অ্যামিন থেকে বানাবো। 3 ডিগ্রি অ্যালকিল অ্যামিন থেকে বানানো খুব সহজ। 3 ডিগ্রি অ্যালকিল অ্যামিন মানে ধরে নাও 1 CH3 নিলাম, 2 CH3 নিলাম, 3 CH3 নিলাম, তার সাথে NH2 নিলাম। এটার নাম কি জানো? টার্ট বিউটাইল অ্যামিন। এটার সাথে এটাকে আমরা কি দেবো বলতো? KMnO4 দেব, মানে যে কোনো একটা অক্সিডাইজিং এজেন্ট দেব। অক্সিডাইজড হচ্ছে, দিয়ে কি হচ্ছে, এখানে NH2-র পরিবর্তে NO2 ঢুকে যাবে। খুব সহজ, একদমই সহজ। তাহলে কি বললাম, আর CH3 রাখলাম, CH3 রাখলাম, এটাও CH3 রাখলাম, NH2-র বদলে ঢুকবে শুধু কি NO2 গ্রুপটা ঢুকে গেল, ব্যাস গল্প শেষ। কিচ্ছু না, একদমই সহজ। এবার চলে যাও, খুব একটা ইন্টারেস্টিং আমি একটা টপিক তোমাদেরকে শেখাচ্ছি, সেটা হচ্ছে যে নাইট্রেশন বাই নাইট্রেশন। বাই নাইট্রেশন, নাইট্রেশন কি কি দিয়ে করে বলো তো? গাঢ় HNO3 দিয়ে করতে পারো, হ্যাঁ, বা HNO3 বাষ্প দিয়েও করতে পারো, বা H2SO4 HNO3 দিয়েও করতে পারো। তাহলে আমরা নাইট্রেশন করাবো কিভাবে, দেখো অ্যালকেন থেকে, কি থেকে? বাই নাইট্রেশন অফ অ্যালকেন। অ্যালকেন যে কোনো একটা অ্যালকেন নিই, যেমন ধরো CH3 বন্ড CH3, তোমাদেরকে একটা ট্রিক্স মাথায় রাখাচ্ছি, প্লাস HNO3 দিচ্ছি, HNO3 দিচ্ছি, হ্যাঁ, এবং সেটা কত ডিগ্রি? 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি করে দিই রিয়াকশানটা, খুব সহজভাবে শেখাচ্ছি, খুব সহজ জিনিসটা একটু বলে দিই, যে যদি করা হয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে কি, যে একটা হাইড্রোজেন বেরোবে, একটা করে NO2 গ্রুপ ঢুকে যাবে। কি বললাম? একটা হাইড্রোজেন বেরোবে, একটা করে গ্রুপ ঢুকে যাবে। তাহলে CH3 বন্ড CH2, একটা হাইড্রোজেন বেরোলো, তার পরিবর্তে একটা NO2 গ্রুপ ঢুকে গেল, আর বাকিটা কি আকারে বেরোবে বলো তো? এইখানে জল আকারে বেরিয়ে যাবে। কারণ এখানে যদি একটা NO2 ঢুকে যায়, তাহলে এই জায়গায় ওয়েস্টটা বেশি থাকলো না, এই ওয়েস্টটা, আর এখানে একটা হাইড্রোজেন বেরোচ্ছে, এই হাইড্রোজেন বেশি থাকলো, তাহলে এই দুটো মিলিয়ে জল আকারে বেরিয়ে গেল। হ্যাঁ দেখো, তাহলে প্রোডাক্ট এটাই থাকলো না। তাহলে
ব্যাপারটা বুঝালাম তোমাকে যে একটা হাইড্রোজেন এখান থেকে যেটা বাদ যাচ্ছে, আর এখানে ওয়েজ যেটা বাদ থাকছে। NO2 যদি চলে যায় তাহলে ওয়েজটাই থাকছে, ওই H আর ওয়েজ মিলে H2O আকারে বেরিয়েছে। এখন গল্পটা হচ্ছে যদি আমি স্যার CH3 বন্ড CH2 বন্ড CH3 এইটা নিই, তাহলে এই HNO3 যদি দেওয়া হয় তাহলে কি হয় বলো তো, গাঢ় HNO3 বা যদি বাষ্প যদি দেওয়া হয় তাহলে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কী হয় বলো তো, এইখানে একটা H বেরোবে, NO2 ঢুকবে, এটাও কি বেরোবে না? হ্যাঁ, এটাও বেরোতে পারে। এটাও কি বেরোবে না? হ্যাঁ, এটাও বেরোতে পারে। তাহলে আমরা প্রোডাক্ট কী পাবো দেখো, CH3 বন্ড CH2 বন্ড NH2, সরি আবার একটা CH2 হবে, বন্ড NH2 NO2, ওকে, প্লাস কি প্লাস এটা থেকে যদি বেরোতে চাই, মিডল থেকে বেরোতে চাই, তাহলে মিডল থেকে একটা হাইড্রোজেন বার করে নাও না, অসুবিধা কোথায়? বন্ড CH3 আছে তো, ব্যাস একটা হাইড্রোজেন বের করো, একটা NO2 ঢুকিয়ে দিলাম, হয়ে গেল, এটাও গল্প। আবার এইটা যদি বের করি তাহলে এই দিকেরটা মানে এই কার্বনটা যদি বের করি তাহলে হবে না? হবে, অবশ্যই হবে। তাহলে CH2 বন্ড CH2 বন্ড CH3 এটা বার করে NO2 ঢুকালাম ধরো, কিন্তু এইটা আর এটা তো সেম, তাই না? এটা সেম, তাই যে কোনো একটাই আমরা ভাববো, এটা ভাববো না এটা ভাববো, তাই দুটো প্রোডাক্ট পেলাম, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, ওকে, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, কেমন? তাহলে আমরা এরকমভাবে করতে পারি। এবার ধরো তোমাকে একটা ছোট্ট, আমি একটু জটিল টাইপের দিচ্ছি, যেমন ধরো তুমি করলে কি CH3 বন্ড CH বন্ড CH3 বন্ড CH3 এটা ধরো করলাম, তাহলে এইখানে আমরা কি কি প্রোডাক্ট পাবো? HNO3 দিচ্ছি, তার সাথে কত ডিগ্রি 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিচ্ছি, তাহলে আমি নাম্বারিং দিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে A B C আর এটা ধরো D। তাহলে প্রথমে A থেকে বার করবো একটা, হ্যাঁ, A থেকে একটা হাইড্রোজেন বার করছি, দিয়ে NO2 ঢুকাচ্ছি, ওকে, বাকিগুলো সেম থাকবে, ঠিক আছে, চলো বাকিগুলো সেম থাকলো। এবার ধরো বি থেকে একটা হাইড্রোজেন বার করছি, বাকিগুলো সেম থাকবে, তাই না? তাহলে প্রোডাক্ট সবগুলো থেকেই পেতে পারি বা পাবো, তাহলে বিটা থেকে একটা হাইড্রোজেন বার করে NO2 ঢুকালাম, বাকিগুলো সব সেম রাখলাম, দেখো তো বুঝতে পারছো কিনা? তাহলে CH3, ওকে। এবার সি থেকে একটা হাইড্রোজেন বার করো, হ্যাঁ, তাহলে সি থেকে হাইড্রোজেন বার করো, CH3 বন্ড C H বন্ড CH2 বন্ড NO2, ঠিক আছে, বন্ড CH3, ওকে। এবার আরেকটা কি, আরেকটা হচ্ছে ডি থেকে একটা হাইড্রোজেন বার করবো, সবগুলো থেকে একটা করে বার করবো, বাকিগুলো সব সেম থাকবে, ডি থেকে একটা হাইড্রোজেন বার করবো, তাহলে CH2 বন্ড NH2 NO2 বন্ড CH3, ঠিক আছে। তাহলে একটু মজার বিষয় কি জানো তো, দেখো মজার বিষয়টা হচ্ছে এটা 1 নাম্বার, এটা যদি 2 নাম্বার বলি, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, দেখো 2 নাম্বার বাদে 1 ও 3, 1 3 আর 4 সেম আছে, দেখো সব তো ধারে ধারে, সব কার্বনগুলো ধারে ধারেতে নাইট্রোজেন NO2 ঢুকেছে, দেখো এখানেও ঢুকেছে, এটা আর এটা সেম না, দেখো তো এইদিকে পাল্টাও না, অসুবিধা কোথায়? আর এটা সেম তো, এইটা আর এটা সেম, কেন? কারণ এইখানকার CH2 এখানে মনে করো, CH3টা এখানে মনে করো, এইটাই তো, তাহলে মিলে গেল না, 1 3 4 সেম, তাহলে দুটো প্রোডাক্ট পাবো, একটা হচ্ছে 2 নম্বরটা পাবো, তার সাথে 1 3 4-এর মধ্যে যে কোনো একটাই তুমি নেবে, সেই প্রোডাক্টটাই পাবো, তাহলে 2 নম্বর প্রোডাক্ট পাচ্ছি আর 1 নম্বর প্রোডাক্ট পাচ্ছি, তাহলে মোট দুটো প্রোডাক্ট আমরা পেলাম বা পাবো, ঠিক আছে। পরীক্ষা যদি তুমি লিখে চলে আসো কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে বোঝাতে হবে যে তোমার একটাই প্রোডাক্ট পাওয়া গেল, ওকে, এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। চলো নেক্সট, ঠিক আছে, চলো, ফ্রম আলফা হ্যালোজেনো অ্যাসিডস, NO2 গ্রুপটা আমরা পাবো ফ্রম আলফা হ্যালোজেনো অ্যাসিডস থেকে। কি করে দেখো, রিয়াকশন লিখে নিই, CH2 বন্ড COO Na, এইটাকে আমরা আলফা পজিশনে Cl দিলাম, হ্যালোজেন দিলাম, NaNO2 যদি দেওয়া হয়, দেখো ভালো করে শুনে নাও, NaNO2 যদি দেওয়া হয় তাহলে এই NO2 গ্রুপটা কি করবে জানো, এই Cl এর সাথে বিক্রিয়া করে বেরিয়ে যাবে, এইখানকার NO2 গ্রুপটা Cl এর সাথে যুক্ত হয়ে NaCl আকারে বেরিয়ে যাবে, তো বেরোক, অসুবিধা কোথায়, সমস্যা নেই আমারও। তাহলে বেরোলো, এইখানে কি হলো, তাহলে NO2 গ্রুপটা অলরেডি আগে থেকে ঢুকে গেল, ওকে।
COO বন্ড Na, ঠিক আছে। আচ্ছা, এবার এইটাকে না আমি যদি HCl দিয়ে দিই, HCl, তাহলে কি হয় বলো তো? HCl দিলে এইখানকার Na আর এইখানকার Cl মিলে NaCl আকারে আবার বেরিয়ে যাবে, দিয়ে এই Hটা এইখানে ঢুকে যাবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই প্রোডাক্টটা হবে যেটা সেটা হচ্ছে, বা এইখানে যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে এরকম CH2 বন্ড NO2 বন্ড COOH, ওকে। এবার এইখানে যদি আমরা নর্মালি হিট করে দিই তাহলে কি হবে জানো? CO2 গ্রুপটা বেরিয়ে যাবে। কি হবে? CO2 গ্রুপটা বেরিয়ে যাবে। তাহলে CO2 গ্রুপটা যদি বেরিয়ে যায় তাহলে প্রোডাক্ট পাবো কি? এই গ্রুপটা বার করে দাও না, এই গ্রুপটা বার করে দাও না, তাহলে এইটা এখানে চলে আসলো, তাহলে CH3 বন্ড Na2, ঠিক আছে না? দেখো CH3 বন্ড NO2, তাহলে আলফা হ্যালোজেনো অ্যাসিড থেকে আমরা কি করে CH3 বন্ড NO2 পেতে পারি সেটা সুন্দর করে দেখিয়ে দিলাম। চলো নেক্সট, অক্সিডেশন অফ অক্সিম। অক্সিডেশন অফ অক্সিমস। আচ্ছা, অক্সিমের সংকেতটা কি আমি, বা অক্সিমটা কি জিনিস আমি একটু লিখে দিই। যেমন ধরো CH3 বন্ড C বন্ড H ডাবল বন্ড N বন্ড OH, কেমন? তাহলে এইটাকে না কি করতে হবে দেখো, খুব সুন্দর অক্সিডাইজিং রিয়াজেন্ট দিতে হবে। স্ট্রং অক্সিডাইজিং রিয়াজেন্ট কি আছে বলো তো? CF3COOH, এটা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং রিয়াজেন্ট এবং অক্সিডাইজড একদম স্ট্রংলি করে দিতে পারে। তাহলে কি করবে বলো তো? কি করবে জানো? কিচ্ছু করবে না, এখানে অক্সিজেনকে যুক্ত করবে, আর কিচ্ছু করবে না, অক্সিজেনকে যুক্ত করবে। তাহলে প্রোডাক্টটা কি হবে দেখো, CH3 বন্ড C বন্ড H, নাইট্রোজেনের সাথে শুধু একটা অক্সিজেনকে বার করে ঢোকাবে, তাহলে N, এইখানে একটা অক্সিজেনকে শুধু ঢোকালো, সব সেম থাকলো। কেমন? দেখো কিচ্ছু করিনি, একদমই কিচ্ছু করিনি। এবার কি করবে এইটা একটু তোমরা লক্ষ্য করো। কি করবে বলো তো? টটোমারিজম করবে। কিভাবে টটোমারিজমটা করবে সেটা দেখার বিষয়। এইখানে বসলো, এইটা নেগেটিভ হলো, আর এইটা আবার এই হাইড্রোজেনকে ধরে নিল। দেখো তাহলে কি হলো? কিচ্ছু হয়নি। টটোমারিজম যা ছিল তাই আছে। টটোমারিজমটা দুই দিক থেকেই ঘটতে পারে, তাই প্রোডাক্ট যেটা হবে CH3 বন্ড C, এইখানে H আর একটা হাইড্রোজেন ধরলো, এইটা সিঙ্গেল বন্ড হলো N, এই দেয়া ডাবল বন্ড হয়ে গেল, আর একটা O মাইনাস আগে থেকে ছিল ওটা থাকলো। তাহলে এটা হয়ে গেল CH3 বন্ড CH2 বন্ড NO2। তাহলে নাইট্রো অ্যালকেন আমরা পেলাম ভায়া অক্সিডেশন অফ দ্য অক্সিমস, ওকে। এইভাবে আমরা রিয়াকশনগুলো করতে পারি। তাহলে এটাকে বলা হয় টটোমারিজম। টটো TAUTOMERISM, টটোমারিজম বলা হয়। টটোমারিজম মানে এইটা থেকে এটা যেতে পারে, আবার এটা থেকে এটাও আসতে পারে, এটাকে বলা হয় টটোমারিজম। ঠিক আছে, তাহলে আমরা রিয়াকশন কি করে প্রিপারেশন সেগুলো শিখে ফেললাম। এবার আমরা শিখব প্রপার্টিজ অফ নাইট্রোঅ্যালকেন। প্রপার্টিজ অফ নাইট্রোঅ্যালকেন, কি কি প্রপার্টিজ আছে নাইট্রোঅ্যালকেনের, প্রপার্টিজ কি কি আছে সেইটা আমরা জানবো। নাইট্রোঅ্যালকেনের কি কি প্রপার্টিজ আছে সেইটা আমরা জানবো। নাম্বার 1, এরা না মিষ্টি গন্ধযুক্ত। মিষ্টি গন্ধযুক্ত, আর কি এদের কোনো কালার থাকে না, বর্ণহীন তরল, মানে তরল অবশ্যই। নাম্বার 2, জলে খুব কম দ্রাব্য এবং জৈব দ্রাবকে সহজেই দ্রাব্য। নাম্বার 3, এর পোলারিটির মান খুব বেশি। কি বললাম? এর পোলারিটির মান খুব বেশি, যার জন্য ডাইপোল আকর্ষণ দ্বারা এরা খুব সহজেই আবদ্ধ থাকতে পারে, যার জন্য স্ফুটনাঙ্কের ভ্যালুটা
যে আণবিক ওজন মানে সম আণবিক ওজন বিশিষ্ট যে অ্যালকেন তা অপেক্ষা অনেকটা বেশি হয়। এদের দ্বিমেরু ভ্রামকের মান খুব বেশি, দ্বিমেরু ভ্রামকের মান খুব বেশি হওয়ায় এরা ডাইপোল আকর্ষণ, ডাইপোল আকর্ষণের মাধ্যমে আবদ্ধ থাকে, তাই এদের স্ফুটনাঙ্কের মান সম আণবিক ওজন বিশিষ্ট অ্যালকেন অপেক্ষা বেশি, খুব বেশি হয়। ঠিক আছে, এই হচ্ছে গল্পটা। নাম্বার 4, এদের পোলারিটির মানটা যথেষ্ট বেশি হওয়ার জন্য যে অ্যালকিল নাইট্রাইট অপেক্ষা অনেকটা বেশি হয়। কি বললাম বলো? এদের পোলারিটির মান RaONO অপেক্ষা বেশি, তাই RNO অপেক্ষা RNO2 যৌগের স্ফুটনাঙ্ক বেশি হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ধর্ম। হ্যাঁ, এবার আমরা কি করব, এদের প্রপার্টিস, রাসায়নিক প্রপার্টিস বা কেমিক্যাল প্রপার্টিসটা শিখব। চলো। নেক্সট হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনস of nitroalkane compound, নাম্বার 1 আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিজারণ কিভাবে হয়। বিজারণ নাম্বার 1, রিডাকশন। দেখো, রিডাকশন মানে হচ্ছে হাইড্রোজেন যোগ হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করছি, RNO2 গ্রুপ একে আমরা রিডাকশন করব, তাহলে অবশ্যই RNH2 পাবো, প্রাইমারি অ্যামিন পাবো, 1 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, এবার রিডিউসিং এজেন্ট কে কে, যেমন হতে পারে SnHCl, এটা একটা রিডিউসিং এজেন্ট। হতে পারে FeHCl, রিডিউসিং এজেন্ট। হতে পারে SnHCl বা কি বলে ZnHCl দিতে পারি, এটাও রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, এটা আমরা কিসে করলাম, অ্যাসিডিক মিডিয়ামে। এই যে রিডাকশনটা, এটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে করলাম। তাহলে অ্যাসিডিক মিডিয়ামে রিডাকশন করলে অবশ্যই 1 ডিগ্রি অ্যামিন পাবো। কিন্তু যদি রিডাকশনটা কি করি, নিউট্রাল মিডিয়ামে করি, নিউট্রাল মিডিয়ামের মধ্যে যদি রিডাকশনটা করি, তাহলে সেই ক্ষেত্রে RNO2 এইটাকে আমরা নিউট্রাল মিডিয়ামে কি দিতে হবে, ZnNH4Cl, ঠিক আছে, বা C2H5OH, আর কিছু না, তার সাথে হালকা হিট। এবার এইটা না তখন আর NH2 উৎপন্ন করবে না, NHOH উৎপন্ন করবে, NHOH এই কম্পাউন্ডটা উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটিভাবে নিউট্রাল মিডিয়ামে কি হতে পারে সেটা বুঝলাম, এবং অ্যাসিডিক মিডিয়ামে কি হতে পারে সেটাও বুঝলাম। হ্যাঁ, এবার পরবর্তীকালে
যদি এইটাকে এই যে আর NaOH যেটা পেলাম না, আর NaOH এইটাকে যদি পরবর্তীকালে টোলেন্স রিয়াজেন্ট দিয়ে দিই, টোলেন্স কি রিয়াজেন্ট, টোলেন্স রিয়াজেন্ট দিয়ে দিই। হোয়াট ইজ দ্য টোলেন্স রিয়াজেন্ট? অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট জলীয় দ্রবণ, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট জলীয় দ্রবণ বা অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট জলীয় দ্রবণকে বলা হয় টোলেন্স। এটা যেমন টোলেন্স রিয়াজেন্ট। তাহলে এটা দিলে পরে তখন আমরা পাবো আর NO প্লাস AG, AG এর অর্ধকে পড়বে। তাহলে অ্যাকচুয়ালি AG এর অর্ধকে যদি পড়ে যায় তাহলে বুঝবো এখানে NO2 গ্রুপটা ছিল। এটা শুধু প্রমাণ, NO2 গ্রুপের একটা প্রমাণ। এটাকে বলা হয় মুলিকেন বার্কার এক্সপেরিমেন্ট, মুলিকেন বার্কার এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন কোন যৌগের মধ্যে NO2 গ্রুপটাকে শনাক্ত কিভাবে করা যায়। চলো নেক্সট। যদি আমরা হাইড্রোজেন দিয়ে রিডাকশন করি তাহলেও RnH2, যদি আমরা হাইড্রোজেন দিয়ে রিডাকশন করি, রিডাকশানে চলছে এখনো, যদি H2 নিকেল দিয়ে করি, হ্যাঁ, কিংবা H2PT দিয়ে করি, কিংবা H2PD দিয়ে করি, তাহলেও আমরা পাবো RnH2 গ্রুপই পাবো। আবার যদি RnO2কে কি করলাম, ভালো রিডিউসিং এজেন্ট LiAlH4 দিয়ে যদি করি তাহলেও RnH2 গ্রুপটাই পাবো। হ্যাঁ, LiAlH4 দিয়ে যদি করি তাহলেও আমরা RnH2 গ্রুপটাই পাবো। ওকে, চলো নেক্সট হচ্ছে কি হাইড্রোলাইসিসটা করবো। হাইড্রোলাইসিসটা চলো, হাইড্রোলাইসিস যদি RnO2 কম্পাউন্ডকে হাইড্রোলাইসিস করা হয় অ্যাসিডিক মিডিয়ামে, দেখো গাঢ় HCl কনসেন্ট্রেট HCl মিডিয়ামে যদি হাইড্রোলাইসিস করা হয় তাহলে সেই জায়গায় আর কন্টেনিং, যেটা আর নিয়েছিলাম সেই আর কন্টেনিং কার্বক্সিলিক অ্যাসিড পাবো, তার সাথে NH2H পাবো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পাবো, কি বলে NH2H হাইড্রক্সিল অ্যামিন পাবো। হ্যাঁ, NH2H কে বলা হয় হাইড্রক্সিল অ্যামিন, এইটা আমরা পাবো। ঠিক আছে, তো যেটা আর নেব সেই আরটা কন্টেইনিং অ্যাসিড তৈরি হবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন। চলো নেক্সট। এবার যদি কি কোনো সেকেন্ডারি অ্যালকিন, কোনো সেকেন্ডারি নাইট্রো অ্যালকেনকে যদি গাঢ় HCl দিই, দেখো মানে ওইটা এটা কিন্তু কি বলে এবার হচ্ছে যেটা সেটা হচ্ছে যে সেকেন্ডারি নাইট্রো অ্যালকিনকে আমরা যদি গাঢ় HCl দিই তাহলে কি হবে, 2 ডিগ্রি নাইট্রো অ্যালকেন। টু ডিগ্রি নাইট্রো অ্যালকেনকে যদি বলি, দেখো আর বন্ড সি বন্ড আর বন্ড এইচ বন্ড NO2, এটা হচ্ছে 2 ডিগ্রি। এইটাকে যদি না গাঢ় HCl দিই, দেখো গাঢ় HCl যদি দেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে তখন কিন্তু আমরা কিটোন কম্পাউন্ড পাবো। দেখো এই যে কিটোন, এটাকে বলা হয় আর, এইটাকে বলা হয় আর ডাবল বন্ড ও প্লাস, তখন N2O পাবো। ভেরি গুড, এই হচ্ছে কিটোন পাবো তখন। হ্যাঁ, একটু আগে কি দেখলাম বলো, অ্যাসিড দেখলাম না, দেখো তো এই দেখো অ্যাসিড দেখলাম, এখন কিটোন কম্পাউন্ড পাচ্ছি। আর এখানে NH2H পেয়েছিলাম না, এখানে N2O পাচ্ছি। এটা 1 ডিগ্রি নিয়েছিলাম, তো এটা 2 ডিগ্রি নিয়েছিলাম না, মানে নিলাম, তার জন্য এই হচ্ছে ডিফারেন্স। তোমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, এইখানে ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, ডিফারেন্সটা দেখে নাও। যদি 1 ডিগ্রি নিই তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, 2 ডিগ্রি নিই তাহলে কিটোন, NH2H পেলাম, এখানে N2O পাবো। 1 ডিগ্রি নিলে মানে NH2H পাবো, 2 ডিগ্রি নিলে N2O পাবো। ওকে, চলো নেক্সট। 3 ডিগ্রি নাইট্রো অ্যালকেন গাঢ় HCl উপস্থিতিতে বা গাঢ় H2SO উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত হবে না। যেমন ধরো তোমাকে বলা হলো এইরকম রিয়াকশন দেওয়া হলো, হ্যাঁ, যে সি আর বন্ড আর বন্ড আর বন্ড NO2, ধরো এরকম দেওয়া হলো, জল দিয়ে গাঢ় HCl দিচ্ছে,
তাহলে কি লিখবো, নো রিয়াকশন আর নো প্রোডাক্ট, নো প্রোডাক্ট। হ্যাঁ, এখানে তার কারণ হচ্ছে হাইড্রোজেন আলফা পজিশনে একটা হাইড্রোজেন থাকাটা খুব নেসেসারি, কি বলে এর হাইড্রোলাইসিসের জন্য আলফা পজিশনে একটা আলফা হাইড্রোজেন থাকাটা খুব দরকার। নাইট্রো অ্যালকেন যেটা 3 ডিগ্রি সেখানে থাকে না বলে এইটা রিয়াকশন দেয় না। কেমন? ঠিক আছে, নেক্সট এইটা আমরা নতুন একটা জিনিস শিখবো। হ্যাঁ, কি জিনিস দেখে নাও, নাইট্রো অ্যাসিটটোমারিজম। নাইট্রো অ্যাসিটটোমারিজম কিভাবে হচ্ছে দেখো, CH3 বন্ড CH2 বন্ড NO2, এ কি করে জানো, এই যে দেখো CH3 বন্ড CH ডাবল বন্ড N, এদিকে OH এদিকে O, কি করে হয়? এটাকে বলা হয় নাইট্রো রূপ, নাইট্রো ফর্ম, আর এইটাকে বলা হয় অ্যাসি ফর্ম। একই ফর্মুলা, একই। কিভাবে হয় দেখো, দেখো CH3 বন্ড CH, এখানে একটা হাইড্রোজেন যদি কমিয়ে নিই, একটা নিচে লিখলাম, কমাইনি নিচে লিখলাম, তাহলে আপত্তি তো না নিশ্চয়ই, এই জায়গায় ডাবল বন্ড ও আর একটা। এবার এই আলফা, এটাকে বলে আলফা হাইড্রোজেন, এইটা কি করে এইখানে ডাবল বন্ড ফর্ম করে, আর এইটা অক্সিজেন মাইনাস হয়, তাহলে AH প্লাস হয় আর AO মাইনাস হয়, আর পরবর্তীতে এই O মাইনাসটা কাকে ধরে নেয়, এটাকে ধরে নেয়, তাহলে তো এমন কিচ্ছু না, তাহলে এটা হয়। কিভাবে হয় দেখো, CH3 বন্ড CH থাকে ডাবল বন্ড N, এটা সিঙ্গেল বন্ড O, একটা Hকে ধরতে পেলো O। হ্যাঁ, এইটা হচ্ছে নাইট্রো ফর্ম, এটা হচ্ছে অ্যাসি ফর্ম। এবার 2 ডিগ্রিও পারবে, বাট 3 ডিগ্রি পারবে? পারবে না তো। 3 ডিগ্রি পারবে, কারণ 2 ডিগ্রিতে তাও একটা হাইড্রোজেন থাকে, এটা 1 ডিগ্রি না। এবার 2 ডিগ্রিতে একটা হাইড্রোজেন থাকবে, 1 ডিগ্রিতে দুটো হাইড্রোজেন আলফা পজিশনে, 2 ডিগ্রিতে একটা হাইড্রোজেন, যেমন ধরো CH3 বন্ড CH3 বন্ড N ডাবল বন্ড O ডাবল বন্ড O। এইবারে এখানে হাইড্রোজেন থাকে, একটা হাইড্রোজেন থাকে, তাহলে তাও এ পারবে, তাহলে CH3 বন্ড C, এদিকে CH3 বন্ড ডাবল বন্ড N, এদিকে O বন্ড H, এদিকে O, এ পারলো। কিন্তু 3 ডিগ্রি কি করে পারবে বুঝো তো, CH3 বন্ড C, CH3 বন্ড CH3 বন্ড N ডাবল বন্ড O, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। এবার তুমি বলো আলফা পজিশনে হাইড্রোজেন আছে? নো আলফা হাইড্রোজেন, নো আলফা হাইড্রোজেন। তাহলে নো আলফা হাইড্রোজেন মানে কি, ও আর টটোমারিজমের জন্য রেজোন্যান্স করতে পারবে না, তাই এ কোনো অ্যাসি ফর্ম দেখাবে না বা প্রদর্শন করবে না। নাইট্রো অ্যাসিড অটোমারিজম প্রদর্শন করে না। হয়ে গেল, চলো নেক্সট। অ্যাসিডিক নেচার অফ নাইট্রোঅ্যালকেন, অ্যাসিডিক নেচার অফ নাইট্রোঅ্যালকেন। আমরা কি করব দেখো, আর বন্ড N ডাবল বন্ড O বন্ড O, এইটাতে নো হাইড্রোজেন, নো H প্লাস। H প্লাস মানে কোথায়, H প্লাস মানে অক্সিজেনের পরে হাইড্রোজেন নেই বলে H প্লাস বেরোনোর সম্ভাবনা নেই। কিন্তু কি, এইটা আর গ্রুপটাকে CH3 ধরছি, তাহলে CH3টাকে আমরা CH2H লিখলাম, তার সাথে N ডাবল বন্ড O বন্ড O।
এবার NaOH এর দেখো, NaOH এর উপস্থিতিতে দেখো ভালো করে খেয়াল করো, NaOH এর উপস্থিতিতে AH প্লাস আকারে একে নিয়ে নিল, দিয়ে CH2 মাইনাস হলো। বুঝতে পারছো? তাহলে কি হলো, Na প্লাস প্লাস OH মাইনাস এ কি করলো, OH মাইনাস এ কি করলো, একটা H প্লাসকে বের করে দিল, এর কাছ থেকে বের করলো, দিয়ে এটা জল আকারে বেরিয়ে গেল। তাহলে এটা হয়ে গেল CH2 বন্ড N ডাবল বন্ড O বন্ড O। এবার এটা কি হলো, মাইনাস, তো এই মাইনাসটা কাকে ধরলো, Na প্লাসকে ধরলো না? তাহলে এই ফর্ম করলো কি CH2 বন্ড Na বন্ড N ডাবল বন্ড O বন্ড O। তাহলে এই জায়গাতে আমরা যেটা খেয়াল করলাম যে এবার এই জায়গার মধ্যে কি হবে, দেখো কি হচ্ছে, কিচ্ছু হবে না, আবার নাইট্রো অ্যাসিড অটোমারিজম দেখাবে। কিভাবে, হাইড্রোজেনটা আমি একটা হাইড্রোজেনকে এখান থেকে খুলে নিলাম, নিচে লিখলাম, হ্যাঁ খুলে নিলাম, নিচে লিখলাম, কি হয়েছে দেখো, এ ডাবল বন্ড ফর্ম করছে, এ মাইনাসটা অক্সিজেন মাথায় চলে গেল, এই অক্সিজেন মাইনাসটা কাকে তুলে Na প্লাসকে ধরে নিল। তাহলে যেটা প্রোডাক্ট দিল সেই প্রোডাক্টটা এটাই, মানে নাইট্রো অ্যাসিড অটোমারিজম দেখাবে কিন্তু, হ্যাঁ হ্যাঁ নাইট্রো অ্যাসিড অটোমারিজমের মতন একটা অটোমারিজম দেখাবে। তাহলে CH2 ডাবল বন্ড CH2 ডাবল বন্ড হয়েছে N, এদিকে ONA হয়ে গেল, সিঙ্গেল বন্ড হলো ওটা, আর এইটা হচ্ছে O। এখন গল্পটা হচ্ছে H প্লাস ও ছাড়ছে, এই যে H প্লাসটা H প্লাস আকারে ছাড়ছে, H প্লাস আকারে এই কিন্তু ছাড়ছে, কার উপস্থিতিতে, NaOH এর উপস্থিতিতে, মানে বেসের উপস্থিতিতে ওই H প্লাস ছেড়ে এটা হচ্ছে জল হলো, এটা থেকে আবার টটোমারিজম দেখালো। তাহলে H প্লাসের উপস্থিতি, মানে সরি NaOH এর উপস্থিতিতে H প্লাস ছাড়ছে বলে এ কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসিড নয়, তাই একে বলা হয় ছদ্ম অ্যাসিড। কি বলবো এটাকে, ছদ্ম অ্যাসিড। তাই এটাকে বলবো, যেহেতু লিখে দিই, যেহেতু দেখো, যেহেতু NaOH এর উপস্থিতিতে আম্লিক ধর্ম দেখায়, তাই এটি ছদ্ম অ্যাসিড রূপে ব্যবহৃত হয়। বুঝতে পারছো, ছদ্ম অ্যাসিড রূপে ব্যবহৃত হয়। এবার একটু ভালো করে ভাবো তো, যে প্রাইমারি এবং সেকেন্ডারি এরাই না ছদ্ম অ্যাসিড রূপে কাজ করবে, কিন্তু টার্সিয়ারি কি করে ছদ্ম অ্যাসিড রূপে কাজ করবে এটা দেখার বিষয়। কারণ ছদ্ম অ্যাসিড রূপে কাজ করতে গেলে আলফা হাইড্রোজেনকে থাকতে হবে, যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে ছদ্ম অ্যাসিড রূপে কাজ করতে পারবে না। কীরকম দেখে নাও, দেখো প্রাইমারিটা দেখলাম, প্রাইমারি দেখলাম, এবার ধরো সেকেন্ডারি, তাহলে আর এখানে আর দিলাম, এখানে CH দিলাম, এখানে আর দিলাম, এটা NO2 দিলাম, ঠিক আছে। এটা ধরো কি, এটা ধরো সেকেন্ডারি। এবার কি হচ্ছে, NaOH কে আমরা দিলাম, এটা নিল, এ মাইনাস হলো, হবে অবশ্যই হবে, C এদিকে আর, এই দিকটা তো মাইনাস হয়ে গেল, কেমন মাইনাস হলো, আর সিঙ্গেল বন্ড NO2, আচ্ছা NO2 দিচ্ছি, তাহলে এটা মাইনাস হয়ে গেল না, আচ্ছা মাইনাস হলো, ওকে কোনো সমস্যা নেই। তার এই জায়গা থেকে ঢুকে গেল, সোডিয়াম ঢুকে গেল, প্লাস আকারে সোডিয়ামটা ঢুকে গেল। এবার পরবর্তী স্টেপ এ কিন্তু আর দেখাবে না, টটোমারিজম দেখাবে না। পরবর্তী স্টেপ টটোমারিজম কখন দেখাতো, এখানে তো আরেকটা হাইড্রোজেন থাকলে তবেই তো দেখাতো, দেখো ভালো করে দেখো, টটোমারিজম কখন দেখাতো, একটা হাইড্রোজেন থাকলে তো দেখাতো, কিন্তু এখানে তো আর হাইড্রোজেন নেই, তো টটোমারিজম আর দেখাবে না, টটোমারিজম প্রদর্শন করবে না। কিন্তু মজার বিষয়টা কোথায় দেখো, টার্সিয়ারি এর টটোমারিজম প্রদর্শন করছে না, বাট প্রদর্শন করবে না, বাট কি অ্যাক্ট অ্যাজ এ
সিউডো অ্যাসিড, ও তো H+ ছেড়ে দিয়েছে, তাহলে H+ ছাড়ছে, NaOH এর উপস্থিতিতে H+ ছাড়ছে। কিন্তু পরবর্তী যেটা টটোমারিজম, এখানে যেমন টটোমারিজম দেখিয়ে এটা থেকে এটা করলাম, এটা থেকে এটা করলাম, শুধু সেটা দেখানো না, কিন্তু ও তো H+ ছাড়ছে, এই জন্য এটা ছদ্ম অ্যাসিড হবে, বাট একদম ফাইনাল যেটা রেজাল্ট আমরা সেটা পাচ্ছি না। কিন্তু টার্সিয়ারি ক্ষেত্রে দেখো তো, আর ফর টার্সিয়ারি ক্ষেত্রে দেখো, ফর টার্সিয়ারি আর বন্ড C, বন্ড R, বন্ড R, বন্ড N, ডাবল বন্ড O, বন্ড O, নো আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন নাই, তাহলে NaOH, এই OH মাইনাসের লোন পেয়ার দিয়ে কাকে নেবে? নিতে পারবে? পারছে না। তার জন্য এ নট অ্যাক্ট অ্যাজ এ সিউডো অ্যাসিড, এ অ্যাক্ট মানে সিউডো অ্যাসিড হিসাবে কাজ করতে পারবে না। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে টার্সিয়ারি নাইট্রো অ্যালকেন সিউডো নোবেল গ্যাস হিসাবে, সিউডো অ্যাসিড হিসাবে কাজ করে? উত্তর হচ্ছে না, সিউডো অ্যাসিড হিসাবে কাজ করতে পারবে না। ঠিক আছে, চলো। আচ্ছা, নেক্সট হচ্ছে কি নাইট্রাস অ্যাসিডের সাথে রিয়াকশন। হ্যাঁ, রিয়াকশন উইথ নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিডের সাথে কি করে রিয়াকশন করবে? দেখো, আর বন্ড সি, বন্ড ধরো NO2, এদিকে ধরো H ধরলাম, এটা প্রাইমারি 1 ডিগ্রি ধরছি। এবার নাইট্রাস অ্যাসিডের সংকেত হচ্ছে HNO2, ঠিক আছে? তাহলে HNO2 সংকেতটা লিখে নাও, বন্ড OH। হ্যাঁ, এখানে কিভাবে এইটা হয়, এই দেখো জল বেরোবে, দেখো জল বেরোলো, তাহলে প্রোডাক্ট কী হবে বলো তো? প্রোডাক্ট হবে আর বন্ড সি, বন্ড NO2, বন্ড ডাবল বন্ড N, বন্ড OH। এটাকে বলা হয় নাইট্রোলিক অ্যাসিড। কি বলা হয়? নাইট্রোলিক অ্যাসিড। তার সাথে জল বেরিয়ে গেল, ওকে। তাহলে HNO2-এর সাথে রিয়াকশন করলে নাইট্রোলিক অ্যাসিড পাওয়া যায়। এবার ভালো করে ভাবো তো, যে সেকেন্ডারি অ্যালকেন এটা করবে? হ্যাঁ, সেকেন্ডারি নাইট্রো অ্যালকেন করবে, অবশ্যই করবে। কীভাবে করছে দেখো, 2 ডিগ্রির ক্ষেত্রে দেখো, আর বন্ড সি, এইদিকে ধরো আর দিলাম, এদিকে ধরো H দিলাম, এদিকে ধরো NO2 দিলাম, ঠিক আছে? এবার HNO2 উল্টে যাবে, মানে জাস্ট রিয়াকশন করার জন্য উল্টে যাবে, জল বার করতে হবে, মেন কথা জল বার করতে হবে। তাহলে N ডাবল বন্ড O। এবার কি করছে দেখো, এভাবে জলটা বার করলো, বুঝতে পারছো? দেখো তো, জল বার করলো। তাহলে জল বার করে যেটা প্রোডাক্ট দিল সেটা হচ্ছে আর সি, এখানে হচ্ছে NO2, এটা হচ্ছে আর তার সাথে N ডাবল বন্ড O। জাস্ট রিয়াকশন করার জন্য কিন্তু নিজের শেপটাকে পাল্টে দিয়েছে, মানে অ্যাড করে, মানে দুই দিকে যেন ঠিক থেকে জলটা বার করা যায়, তাহলে জল বার করেছে। এবং এটার নাম হচ্ছে সিউডো নাইট্রাইল। কি নাম? সিউডো নাইট্রাইল। বাট কি 3 ডিগ্রি নাইট্রো অ্যালকেন, দেখো আর সি, NO2, আর 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 দিচ্ছি প্লাস HNO2। চলো, নো রিয়াকশন, কেন? দেয়ার ইজ নো আলফা হাইড্রোজেন, তার জন্য এই রিয়াকশন করতে পারে না, কোনো রকম প্রোডাক্ট দেবে না। তাহলে নাইট্রিক অ্যাসিডের সাথে 1 ডিগ্রি নাইট্রো অ্যালকেন প্রোডাক্ট দেয়, 2 ডিগ্রি নাইট্রো অ্যালকেন প্রোডাক্ট দেয়, এবং কি প্রোডাক্টগুলো সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, যতটা সহজে দেখানো যায় আর কি, ঠিক আছে? তাহলে 3 ডিগ্রি নাইট্রো অ্যালকেন কোনো রকমভাবে নাইট্রাস অ্যাসিডের সাথে রিয়াকশন করছে না। এবার হচ্ছে নেক্সট, লাস্ট হচ্ছে হ্যালোজিনেশন রিয়াকশন। হ্যালোজিনেশন মানে কি বলো তো? হ্যালোজেন যুক্ত হওয়া, আর কিচ্ছু না। তো যুক্ত করো, অসুবিধা নাই। ধরো একটা নাইট্রো অ্যালকেন নিচ্ছি, CH3 বন্ড CH2 বন্ড NO2, এইটার সাথে আমি যুক্ত করাচ্ছি
Br2 মানে Br যোগ করবো, তো কিসের উপস্থিতি নেব? অবশ্যই NaOH এর উপস্থিতি নেব। এবার আলফা পজিশন, এটা তো আলফা, এটা তো বিটা, আলফা পজিশনে একটা হাইড্রোজেনকে বার করে একটা ব্রোমিন ঢুকে যাবে, কিচ্ছু না। আর একটা যেটা বেরোলো ওই হাইড্রোজেন Br এর সাথে যুক্ত হয়ে HBr আকারে বেরিয়ে গেল। তাহলে আমরা কি প্রোডাক্ট পাবো? CH3 বন্ড CH, একটা Br এখানে ঢুকে গেল, আলফা পজিশনে একটা Br ঢুকে গেল, ব্যাস বাকিগুলো সেম থাকলো। এটা যদি আবার ফার্দার কি করি, ফার্দার যদি আবার NaOH আর Br2 দিই, একই রকমভাবে এইখানে আবারও একটা হাইড্রোজেন আছে, ওখানে আবার একটা হাইড্রোজেন ঢুকে যাবে। দেখো তাহলে CH3 বন্ড C, এদিকে Br ছিল, আরেকটা Br ঢুকে গেল, আর তার সাথে বাকি যা ছিল তাই ছিল। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হয় 1,2 ডাইব্রোমো নাইট্রো ইথেন, 1,2 ডাইব্রোমো নাইট্রো ইথেন। ঠিক আছে, এবার দেখো লাস্ট রিয়াকশন, সেটা হচ্ছে যে যদি আমরা কি রিয়াকশন করি বলো তো? নাইট্রো অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া ঘটায়। ক্লোরিন, নাইট্রো অ্যালকেন তো অবশ্যই সব নেওয়া যাবে না, আমি জাস্ট একটা রিয়াকশন দেখাচ্ছি, CH3Na2, হ্যাঁ, এইটা দিয়ে একটা নতুন যৌগ পাবো এবং খুব ইন্টারেস্টিং সেই যৌগটা আমরা করতে চাচ্ছি। তাহলে এটার সাথে যদি Cl2 বিক্রিয়া করি, তাহলে NaOH এর উপস্থিতি দেবো অবশ্যই। ওটা কী হবে জানো তো? Cl NO2 প্লাস NaCl প্লাস H2। দেখো ওই যে ওই HBr যেরকমভাবে বেরোচ্ছিল ঠিক একই রকমভাবে। কীভাবে রিয়াকশানটা হচ্ছে? 1 2 3 NO2, Cl কী করে বলো তো? এগুলো সব আলফা হাইড্রোজেন, আলফা আলফা, এই আলফা হাইড্রোজেনগুলো একটা করে বেরোবে। হ্যাঁ, ফার্স্ট স্টেপে একটা বেরোলো, Cl ঢুকলো, সেকেন্ড স্টেপে আরেকটা বেরোলো, আরেকটা ঢুকলো, এই যে এটা বেরোলো, এখানে বেরোলো, এটা NO2, থার্ড স্টেপে বাকিটাও বেরোলো, Cl 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 NO2। এইটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন, যেটাকে বলা হয় কাদানে গ্যাস। কি বলা হয়? কাদানে গ্যাস, মানে কাদানোর জন্য এই গ্যাসটা বেরোতে বলা হয়। কিচ্ছু না, কি বললাম, আলফা পজিশনে হাইড্রোজেন থাকলে সেগুলোকে বার করে একটা করে হাইড্রোজেন ঢুকবে, মানে এই হ্যালোজেন ঢুকবে। ঠিক আছে, যাই হোক, অনেকক্ষণ ক্লাস নিলাম, প্রচুর সময় ধরে ক্লাস নিলাম তোমাদের সিলেবাসটাকে শুধু টানার জন্য। এবং যারা নাইট্রোজেন চ্যাপ্টারে ইন্টারেস্টেড, মানে আর কি আগ্রহী ছিলে, অনেকদিন ধরে ভাবছিলেন নাইট্রোজেন চ্যাপ্টারটা আর কি শুরু করলে ভালো হয় স্যার, আমি নাইট্রোজেনটাই শুরু করলাম, নাইট্রোজেনটা অনেকটা দিলাম। তোমরা ক্লাসটা মন দিয়ে পুরোটাই করবে, প্রচুর বড় ক্লাস, লেন্দি ক্লাস, ইভেন তারপরেও ম্যারাথন ক্লাস কিন্তু নয়। আমি সায়ানাইড শেষ করলাম, আইসোসায়ানাইড শেষ করলাম, আর নাইট্রো অ্যালকেনটা শেষ করলাম, আরও 5টা মতো আছে। চেষ্টা করব নাইট্রোজেনটা 3টে ক্লাসের মধ্যে করিয়ে দেওয়ার। কেমন? তোমাদের প্রবলেম হলে অবশ্যই জানাবে। মন দিয়ে শোনো ক্লাসগুলো, কিভাবে কোথায় জল বেরোচ্ছে, কিভাবে কোথায় কি রিয়াকশান করছে। আমি প্রত্যেকটাই মেকানিজম সবগুলো করানো সম্ভব নয়, ইভেন তোমাদের দরকারও পড়বে না। তবে মনে রাখার জন্য কিভাবে মনে রাখা যায় সেগুলো অন্ততপক্ষে আমি খুব ভালো করে বলে দিয়েছি। তোমাদের সেগুলো আশা করছি খুবই কাজে লাগবে। তো ঠিক আছে, চলো, প্রচুর বড় ভিডিও হয়ে গেছে, আর বলবো না কিচ্ছু, কারণ তোমাদের অধৈর্য হয়ে যাবে, মানে তোমাদের একটা ধৈর্যের সীমাটা পেরিয়ে যাবে, অধৈর্য হয়ে যেতে পারো তোমরা। যাই হোক, ক্লাস করো, মন দিয়ে ক্লাস করো, কোনো রকম মাথায় দুশ্চিন্তা আনবে না, কোনো রকম ডিমোটিভেট হবে না, সেলফ মোটিভেট হতে শেখো। পড়তে হবে তোমাকে, কিছু একটা করতে হবে তোমাকে, তাই না? ভালো রেজাল্ট করতে হবে। তো চলো, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা।